السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করতে পেরেছি সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা যাদেরকে আপনাদেরকে দেখছি প্রত্যেককেই আলাদা আলাদা করে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই সময় মতো যুক্ত হয়ে যাচ্ছেন সেজন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি শুরুতে একটু দয়া করে জানাবেন সেটা হচ্ছে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে আলহামদুলিল্লাহ অলরেডি দুজন তিনজন ভাইয়া বলেছেন, চার পাঁচজন ভাইয়া বলেছেন যে সাউন্ডটা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। প্রথমে আসি যে গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম সেটা নিয়ে যদি আমি আরেকবার একটু বলি যে আমরা গত ক্লাসে বলেছি মানে পুরো ক্লাসটা আমি গত ক্লাসে যা যা কিছু বলেছিলাম সেগুলোকে 5 মিনিটে যদি বলি, প্রথমত আমরা শিখেছি যে আমাদেরকে এমন ভাবে নর্মালি আরবি ভাষা শিখতে 1000 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা যদি এমন একটা পদ্ধতিতে শিখি যে পদ্ধতির মধ্য দিয়ে, অর্থাৎ আমরা এমন একটা পদ্ধতিতে শিখতে পারি যে পদ্ধতিতে খুব সহজে আমরা আরবি ভাষা শিখতে পারবো। তো পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে কিছু নর্মালি আরবি ভাষা শিখতে 1000 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা যে পদ্ধতি বলেছি সে পদ্ধতিতে যদি আমরা শিখি তাহলে সেটা 200 ঘন্টায় নেমে আসবে। সে পদ্ধতির মধ্যে কয়েকটা পদ্ধতি বলেছি। প্রথম পদ্ধতি হচ্ছে যে কোরআনে যে শব্দগুলো বেশিবার আসবে সেগুলো তুলনামূলকভাবে সবার আগে আমরা শিখবো, যেগুলো কোরআনে সবচেয়ে কম আসবে সেগুলোকে আমরা সবার পরে শিখবো। এই পদ্ধতিতে যদি আমরা শিখি তাহলে ইনশাল্লাহ দ্রুত আমরা আরবি ভাষাটা শিখতে পারবো। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উম আমরা দ্বিতীয় যে বিষয়টা যে নিয়মটা আমরা শিখেছি সেটা হলো কোরআনের শব্দগুলো শুধুমাত্র শব্দ হিসাবে না, আমরা এগুলোকে শিখবো আয়াত দিয়ে দিয়ে শিখবো, তাহলে আমরা খুব দ্রুত শিখতে পারবো ইনশাল্লাহ। এই কথাগুলো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। তারপরে আরো কিছু বিষয় আমরা আজকের ক্লাসে দেখবো যে কি পদ্ধতিতে শিখলে খুব দ্রুত শেখা যায় আরবি ভাষাটা, সেই জিনিসগুলো আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো শুরুতে এরপরে গত ক্লাসে আমরা এরপরে আরো যে জিনিসগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে শিখতে হবে গ্রামার তুলনামূলকভাবে কম সময়ে শিখতে হবে, আর আমাদেরকে শিখতে হবে কি তুলনামূলকভাবে সবচেয়ে বেশি শিখতে হবে শব্দ। শব্দ বেশি শিখতে হবে, গ্রামার তুলনামূলকভাবে কম শিখতে হবে। এই জিনিসগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম। আপনাদের থেকে প্রথম ক্লাসে বিভিন্ন বিষয়ে আমরা আহ একজন বলেছেন রেকর্ড করা সম্ভব কিনা বা পসিবল কিনা। রেকর্ড আমরা করছি, আপনাদেরকে অনেকগুলো ভার্সনে দেবো আমরা, ইউটিউবের ভার্সন বা অন্যান্য কিছু। তো ফলে রেকর্ড আপনার করার দরকার হবে না, আমরা রেকর্ড আমাদের দিক থেকে করে নিচ্ছি। আচ্ছা, রেকর্ডটা আপনাদেরকে ক্লাস শেষে সাথে সাথে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি যে এটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে আমরা যা যা কিছু পড়েছি তা নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা আমাদের আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাস নিয়ে আমরা কথা বলছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা শিখবো কি দুটা জিনিস, একটা হচ্ছে ভাষা শেখা মানে দুটা জিনিস শেখা, একটা হচ্ছে শব্দ শেখা আর একটা হচ্ছে শব্দের সাথে শব্দের সম্পর্ক শেখা। তো গত ক্লাসে আমরা হিসাব করেছিলাম যে তাহলে কয়টা শব্দ আমাদেরকে শিখতে হবে, তা আপনারা বলেছিলেন যাদের মনে আছে তারা একটু বলেন তো যে প্রতি ক্লাস এক ক্লাসের পর আরেক ক্লাস পর্যন্ত কয়টা শব্দ আমরা শিখবো বলে মনে করেছিলাম বলেছিলাম, কারো মনে আছে? একটু বলেন তো। হ্যাঁ, অনেকেই বলেছেন যে প্রতিদিন হচ্ছে 10টা, আর আহ, প্রতি এক ক্লাসের পর থেকে আরেক ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা 30টা করে শব্দ শিখবো বলেছিলাম। সেই 30টা করে শব্দের জিনিসটা শেখাটা আমরা এখন ক্লাসের শুরুতেই শিখে ফেলবো ইনশাল্লাহ। এরপরে এই শব্দগুলো কিভাবে সহজে শেখা যায় অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা তারপরে আলোচনা করব। এই শব্দ শেখার মধ্য দিয়েই আমাদের আসলে গ্রামারের যে ব্যাপারটা আছে সেটা চলে আসবে। তো গত ক্লাসে আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে আমরা প্রতি ক্লাসে, আপনারা একটু আমাকে জানান তো যে প্রতি ক্লাসে আমরা বলেছিলাম যে কয়টা শব্দ শিখবো। মানে দুটা শব্দ দুই প্রকার, আমাদের এই কোর্সে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়াপদ একটা হচ্ছে অক্রিয়াপদ। তো কয়টা অক্রিয়াপদ শিখবো বলেছিলাম আর কয়টা ক্রিয়াপদ শিখবো বলেছিলাম, কারো যদি মনে থাকে একটু জানান। হুম, বেশ কয়েকজন লিখেছেন। আমরা বলেছিলাম আপনারা লিখে রাখতে পারেন খাতায়, আমরা প্রত্যেক ক্লাসে 10টা করে ক্রিয়াপদ শিখবো আর 20টা করে অক্রিয়াপদ শিখবো। এখন ক্রিয়াপদ জিনিসটা কি, গত ক্লাসে আমরা বলেছিলাম যে ক্রিয়াপদ জিনিসটা কি আর অক্রিয়াপদ জিনিসটা কি। যদি কোনো কিছু দিয়ে কোনো কাজ বোঝায় মানে সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর যদি সময় না বোঝায় তাহলে সেটা হচ্ছে অক্রিয়াপদ। আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা একটু মুখে আনমিউট করে একটু বলবেন, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি। আমাকে বলেন তো গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ শব্দটা ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? এটি অক্রিয়াপদ। 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 আচ্ছা, হ্যাঁ। চলা শব্দটা যখন বলবো, যখন আমরা বলবো খেয়েছে,
এটা কি ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ। আচ্ছা, তারপরে আমি বললাম ভাত, ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? অক্রিয়াপদ। 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 আচ্ছা, আমি বললাম খাবো, ক্রিয়াপদ। ক্রিয়াপদ। আমি ক্রিয়াপদ। বললাম কথা, অক্রিয়াপদ। অক্রিয়াপদ। না, অক্রিয়াপদ। অক্রিয়াপদ। ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? অক্রিয়াপদ। অক্রিয়াপদ। হ্যাঁ। তারপরে আমি বললাম বলবো, ক্রিয়াপদ। ক্রিয়াপদ। বলেছি। ক্রিয়াপদ। 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 তারপরে আমি বললাম হচ্ছে বলছি, ক্রিয়াপদ। 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 বলা, ক্রিয়াপদ। ক্রিয়াপদ। বলাটা একদিকে ক্রিয়াপদ, আরেক দিকে অক্রিয়াপদ। কারণ হচ্ছে বলা শব্দটা বললে এটার মধ্যে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ, এটাকে অতীত বর্তমান ভবিষ্যৎ বানানো যায়, কিন্তু এটা কি অতীত বর্তমান ভবিষ্যতের কোনোটা শুধু বলা শব্দের মধ্যে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু বোঝা যায়? না। যদি কোনো একটা শব্দ, এটা ক্রিয়াপদও হতে পারে অক্রিয়াপদও হতে পারে। এখন এই যে বলা শব্দ, আচ্ছা তাহলে আমরা কি বললাম যে বলা শব্দটা এটা ক্রিয়াপদও হতে পারে অক্রিয়াপদও হতে পারে। তো কখন ক্রিয়াপদ হয়? যখন এটার সাথে কোনো একটা সময় যুক্ত হয়, বলেছি, বলবো, তারপরে হচ্ছে বলেছি, বলবো, সে বলেছে, তুমি বলেছো, এই ধরনের কথা যখন বলবো তখন হচ্ছে সেটা ক্রিয়াপদ হবে। আর যদি শুধু বলা হয়, শুধু খাওয়া হয়, তখন সেটা অক্রিয়াপদ হয়। এটাকে ক্রিয়া বিশেষ্য বলে, মানে ক্রিয়াও আছে আবার বিশেষ্য বা অক্রিয়াও আছে। এটা হলো বিষয়। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়াপদ কি অক্রিয়াপদ কি। এখন আসে আমরা শিখবো হচ্ছে, প্রথমত আসে আমরা শিখবো 10টা ক্রিয়াপদ। এই 10টা ক্রিয়াপদ কোথায় আছে? আমরা এই বইয়ের, আমাদের বইয়ে আপনারা যদি যান, বইয়ের একেবারে শুরুতে, যেমন মনে করেন কত নম্বর পৃষ্ঠায়, 19 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন। এখান থেকে 10টা ওয়ার্ড আমরা শিখবো। কলা, বলা, কানা, হওয়া, আমানা বিশ্বাস করা, আলিমা জানা, জাআলা তৈরি করা, কাফারা অস্বীকার করা, যা আশা, আমিলা কাজ করা, আতা দেওয়া, এবং রআ অর্থ হচ্ছে দেখা। এই 10টা ক্রিয়াপদ আমরা শিখব। এখন এই 10টা ক্রিয়াপদে দেখেন, আমরা যখন কোনো একটা ক্রিয়াপদ ব্যবহার করি, এতক্ষণ যে কথা বলেছি, দেখেন আমি বললাম কি বলবো, আমি বলেছি কি বলেছি, আমি বললাম কি বলছি। তাহলে ক্রিয়াপদ শুধু বলা হয় না, ক্রিয়াপদটা অতীত বর্তমান ভবিষ্যৎ হয়। আমি যদি শুধু বলা শিখি তাহলে ক্রিয়াপদ শেখা হবে না। আমাকে কোরআনে কোথাও আল্লাহ বলেছেন বলেছি, কোথাও আল্লাহ বলবেন বলবো, কোথাও আল্লাহ বলবেন তারা বলবে, হ্যাঁ, কোথাও আল্লাহ বলেছেন আমরা বলবো। তাহলে তার মানে শুধু বলা শিখলেই আমাদের হচ্ছে না। মানে আমি যদি শুধুমাত্র এই কলা শব্দটা শিখি, যে কলা অর্থ হচ্ছে বলা, জি, এই কলা শব্দের অর্থ বলা, এইটা যদি আমি শুধুমাত্র শিখি তাহলে আমাদের খুব কম জায়গায় আমরা এটা পাবো, অর্থাৎ এটা দিয়ে খুব বেশি লাভ আমাদের হবে না। তাহলে আমাদেরকে শিখতে হবে কি, এইটার অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই 3টে জিনিস আমাদেরকে। এবং এটা দিয়ে আদেশ কিভাবে হয়, আমি বললাম এই তুমি বলো, তোমরা বলো, এই কথাগুলো যদি আমি বলি, বা আপনি বলুন, বা তোমরা আপনারা বলুন, এই কথা যে আমি প্রতিদিন বলি যে আচ্ছা বলুন তো দেখি, আপনাদেরকে আমি বলবো যে দেখি বলুন তো এটার আরবি কি, বলুন তো এটার বাংলা কি। এই যে আমি যা যা কিছু বলছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে শুধুমাত্র কলা অর্থ বলা এটা শিখলে আমাদের হচ্ছে না। তাহলে কি শিখতে হবে? আমাদেরকে ক্রিয়াপদের রূপান্তর জিনিসটা শিখতে হবে। আমি গত ক্লাসের আগের ক্লাস, মানে গত ক্লাস শেষে আপনাদেরকে ইউটিউবের একটা লিংক আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছি। এই লিংকটা বলেছিলাম যে এই লিঙ্কটা একটু দেখে আসার জন্য, এই ভিডিওটা একটু দেখে আসার জন্য। এই যে এই ভিডিওটা জাস্ট ক্লিক করেছেন বা অন্তত 1-2 মিনিট শুনেছেন এমন কেউ কেউ আছেন? যদি থাকেন একটু মেসেজে হ্যাঁ লিখে জানান। যে মেসেজে লেখেন যে হচ্ছে হ্যাঁ আমি অন্তত 1 মিনিট শুনেছি, মিনিমাম 1 মিনিট কেউ শুনেছেন কিনা একটু আমাকে জানান। আমি হিসাব করতে যাচ্ছি যে কয়জন আসলে শুনেছে, এটা একটু হিসাব করতে যাচ্ছি, অন্তত অল্প একটু হলেও শুনেছে কয়জন। এখন পর্যন্ত 9 জন পেলাম। 84 জনের মধ্যে কয়জন? আজকে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব, সেজন্য সবার শোনা বাধ্যতামূলক। আচ্ছা, আমরা 20 জন পেয়েছি যারা এই ভিডিওটা শুনেছেন। আমরা যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা শুনেছেন, আমরা 20 জনকে পেলাম
তো আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আমাদের সকল ভাই বোন শুনবেন। আপনারা যারা এখনো শুনেন নাই, দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে যান। আমি আপনাদেরকে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি আপনাকে আরেকবার দিয়ে দিচ্ছি। এই একই কথাগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি, লিখে নতুন করে আমি আবার হোয়াটসঅ্যাপে এই মেসেজটা দিচ্ছি। দয়া করে প্রত্যেকে এখনই একবার আপনারা আপনাদের লিঙ্কটা ক্লিক করে, এই যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা ক্লিক করে এখনই একবার হচ্ছে দেখে নেন দয়া করে। আমি একটু একটা মিনিট একটু অপেক্ষা করছি, আপনারা দেখবেন বলে, দেখে আবার উত্তর দেবেন হ্যাঁ আমি দেখেছি। কারণ এখন পর্যন্ত আমরা মাত্র 27 জন পেলাম। আমরা চাচ্ছি যে আরো ভাই বোন আমাদের সাথে যুক্ত হোক যারা দেখেছে 1 মিনিট অন্তত। তো আমি 1 মিনিট একটু অপেক্ষা করছি আপনাদের জন্য, আপনারা এটা একটু লিঙ্কটা ক্লিক করে দেখেন। 1 মিনিট সময় দিচ্ছি এখনই দেখার জন্য। এখন পর্যন্ত আমাদের মাত্র 32 জন বলেছেন দেখেছেন। তো আমি 1 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, যে 1 মিনিটের মধ্যে আপনারা 1 মিনিট দেখে ফেলুন, 1 বা 2 মিনিট দেখে ফেলুন, দেখে অন্তত আমাদেরকে এখানে জানান যে আমি দেখেছি। এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই এত আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ 50 জন হয়েছে। বাকি যারা এখনো 90 জনের মধ্যে আমাদের আরো 40 জন ভাই বোন এখনো দেখেন নাই, তারা এই ফাঁকে একটু দেখে নেন, আমরা ক্লাসের বাকি অংশটা শুরু করছি। এখন পর্যন্ত আমাদের মাত্র 60 জন ভাই বোন দেখেছেন, তার মানে আরো অনেক ভাই বোন এখন আমাদের দেখেন নাই, তারা একটু দেখে ফেলেন, অন্তত 1 মিনিট শুনুন। এই ভিডিওটা হচ্ছে 3 ঘন্টার ভিডিও। আমি আপনাদেরকে একটু দেখাই। এই ভিডিওটা হচ্ছে 3 ঘন্টার ভিডিও আমাদের পুরো ক্লাস জুড়ে। অর্থাৎ এই ভিডিওটা 10টা 10টা করে আলাদা আলাদা ভিডিও আমাদের গ্রুপে আছে। এই প্রতি ক্লাসে আমাদের 10টা করে ভিডিও থাকবে, মানে একটা করে ভিডিও থাকবে। এই ভিডিওর 10টা করে আমাদের একটা প্লে লিস্ট করা আছে, এখানে দেখুন। এখানে এই ক্রিয়াপদের রূপান্তর একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে এখানে দেখুন, প্রতিদিন আমাদের 20টা ভিডিও আছে, এখানে দেখেন এই যে 20টা ভিডিও। এই 20টা ভিডিও প্রতিদিন আমাদের একটা ভিডিও করে আমাদের পড়া থাকবে। অর্থাৎ আমি যদি এখানে বলি, আজকে আমাদের পড়া থাকবে এই কোরআনের ক্রিয়াপদ 1 থেকে 10 পর্যন্ত, পরের ক্লাসে থাকবে 11 থেকে 20 পর্যন্ত, তারপরে ক্লাসে থাকবে 21 থেকে 30, তারপরের ক্লাসে 31 থেকে 40। এইভাবে করে আমাদের আগামী 20টা ক্লাসে এই 20টা ভিডিও আমাদের পড়া থাকবে। তাহলে প্রত্যেক ক্লাসে একটা করে ভিডিও আমাদের পড়া থাকবে। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেক ক্লাসে এই প্লে লিস্ট থেকে আমি লিখে দিচ্ছি, এই প্লে লিস্ট থেকে প্রতি ক্লাসে একটা করে ভিডিও শোনার জন্যে পড়া থাকবে। এখন আগামী ক্লাসের আমাদের পড়াটা কি? আগামী ক্লাসের পড়া হচ্ছে আমাদের, আচ্ছা, এরপরে এই এখানে যে এই ভিডিওগুলো আছে, মানে 1 থেকে 200 পর্যন্ত ক্রিয়াপদের রূপান্তর, এই 1 থেকে 200 পর্যন্ত ক্রিয়াপদের রূপান্তর আমরা একসাথে এই ভিডিওতে দিয়েছি। এটা হচ্ছে 3 ঘন্টার ভিডিও। অর্থাৎ এখানে যে আপনারা 20টা করে ভিডিও দেখছেন, 20টা ভিডিও দেখছেন, এই 20টা ভিডিও যোগ করে তারপরে হচ্ছে এখানে আমরা দিয়েছি। এখন আসে এখানে আসলে কাজটা কি। কাজটা হচ্ছে এই যে কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহৃত এই যে কলা শব্দটা, এটা কোরআনে আসছে 1618 বার। এখন 1618 বার শুধুমাত্র কলা আসে নাই, 1618 বার অনেক ভাবে আসছে। কোথায় কিভাবে আসছে সেটা হচ্ছে একটু আমি দেখাই আপনাদেরকে। দেখেন এখানে আমাদের 200 ভার্ব উইথ লিঙ্ক, এই জিনিসটা আছে এখানে। আপনারা যদি যান একেবারে প্রথম ক্রিয়াপদে যান, কলা, এই কলাতে ক্লিক করলে দেখেন এখানে শুধু কলাই নাই, এই বাক্য এখানে শুধু কলাই নাই, অনেক ধরনের আছে, মানে অতীতকাল আছে, বর্তমান কাল আছে, ভবিষ্যৎ আছে, আদেশ আছে। এই শব্দগুলো মূলত আমাদেরকে শিখতে হবে। এখন এটা কিভাবে শিখবো? এটা শিখবো হচ্ছে এই আমাদের বইয়ের একটু নিচে যাব, নিচে গেলে এখানে দেখুন, একটু নিচে গেলে কোরআনের ক্রিয়াপদের রূপান্তর দেখব। তাহলে এই যে কোরআনের ক্রিয়াপদের রূপান্তর, এগুলো প্রত্যেকটাই আমি উচ্চারণ করে বলে দিয়েছি। কেন উচ্চারণ করে বলে দিয়েছি? কারণ অনেক ভাই বোন আছেন যে আরবি পড়তে একটু কষ্ট হয়, কারণ এখানে আমাদের যারা যুক্ত হয়েছেন সবাই হচ্ছে জেনারেল লাইন থেকে আসা, মানে যারা কখনো জীবনে মাদ্রাসায় পড়েনি তারা। এখন তারা হয়তো কলা শব্দটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়, কলু শব্দটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়, বা কিভাবে পড়বেন এটা বুঝতে পারেন না। তাহলে আপনি কি করবেন? ওই যে ভিডিওটা দিলাম 3 ঘন্টার অথবা 8 মিনিটের, একদিনের পড়া হচ্ছে 8 মিনিট করে,
বা 10 মিনিট করে। তো এইটা আপনার 20 দিনে হচ্ছে কত, 600 মিনিট। 600 মিনিট হচ্ছে মূলত ওই যে 60 দিয়ে ভাগ দিলে 3 ঘন্টা যেটা হয় সেটা। এখন আসেন, এইটা আমি উচ্চারণ করে পড়ে দিয়েছি। কলা, সে বলেছে। কলু, তারা বলেছে। কুলতা, তুমি বলেছো। কুলতুম, তোমরা বলেছো। কুলতু, আমি বলেছি। কুলনা, আমরা বলেছি। আমি এখন শুধু একটা বলে দিচ্ছি, যেহেতু এগুলো পুরো 200টাই আমি শুনিয়ে দিয়েছি, ভিডিও করে দিয়েছি, ফলে এখন আর প্রত্যেক ক্লাসে আমি এগুলো আবার পড়ে শোনাবো না, কারণ হচ্ছে এগুলো তো অলরেডি আমাদের ভিডিও করা আছে। ইয়াকুলু, সে বলে বা বলবে। ইয়াকুলুনা, তারা বলে বা বলবে। তাকুলু, তুমি বলো বা বলবে। তাকুলুনা, তোমরা বলো বা বলবে। আকুলু, আমি বলি বা বলবো। নাকুলু, আমরা বলি বা বলবো। কুল, বলো তুমি। কুলু, বলো তোমরা। এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড এখন আমরা শিখবো না, এটা আরো পরে শিখবো। তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কলা, সে বলল। কলা, কলু, তারা বলল বা বলেছে। কুলতা, তুমি বললো বা বলেছো। কুলতুম, তোমরা বললে বা বলেছো। কুলতু, আমি বললাম বা বলেছি। কুলনা, আমরা বললাম বা বলেছি। এই জিনিসটা আমাদের যাদের যাদের বই আছে তারা বইটা একটু খোলেন। বই খুলে আপনাদের চোখের সামনে এটা রাখেন, আমি একটু পরে আয়াতে চলে যাব। মানে কোরআনের আয়াতে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনার মুখে বলবেন। আর যাদের কাছে বই নেই তারা একটু স্ক্রিনশটটা নেন, স্ক্রিনশটটা নিয়ে মোবাইলে স্ক্রিনশটটা খুলে রাখেন। আমি যখন আপনাদেরকে বলবো তখন হচ্ছে আপনারা মিলিয়ে মিলিয়ে বলবেন, ওই মোবাইল স্ক্রিনশট দেখে। তারপরে আমি যে শব্দটা বলছি যে এইটার অর্থ কি, তখন আপনারা ওইটা মিলিয়ে বলবেন। আর যাদের বইটা আছে তারা 31 নম্বর পৃষ্ঠাটা একটু খোলেন। ওকে, এখন দেখেন, এই ওয়ার্ডগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আমরা এখন বের করব, কোরআনের বিভিন্ন আয়াত থেকে বের করব, এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব। আজকে থেকে আমরা কোরআনের অর্থ করা শুরু করব, জাস্ট এই ক্রিয়াপদটা দিয়ে। তো চলুন আমরা অর্থ করা শুরু করি। এখন আসি প্রথমে ইয়াকুল, কোরআনের এই এই শব্দটা কোরআনে যত আয়াতে আছে সবগুলো আমরা এই লিঙ্কটা ক্লিক করলে, এই পিডিএফটাও আমি আপনাদেরকে দিয়েছি। আর যারা পান নাই তাদেরকে আমি এখন আবার দিয়ে দিচ্ছি এই পিডিএফটা। অনেকে বলবেন যে ভাই আমি এই পিডিএফটা পাচ্ছি না, তাহলে আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। যে পিডিএফটার মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা আয়াত আপনাদেরকে দেখাবে, সেই পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিলাম। এখন আসেন, এখন দিয়ে দিয়েছি। এখন আসেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কোরআনে যতগুলো আয়াত আছে, কতটা আয়াত আছে, 1618। আমরা হয়তো 1 ঘন্টায় 1618টা সবটাই প্র্যাকটিস করতে পারবো না, কিন্তু অনেকগুলাই হচ্ছে আমরা পারবো। দেখেন তো, ইয়াকুলু শব্দটা অর্থ কি? আমাদের বই দেখে বা স্ক্রিনশট দেখে একটু আপনি বলেন তো ইয়াকুলু শব্দটাকে। আমি আপনাদেরকে কথা বলার জন্য সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে আনমিউট করে বলতে পারেন। ইয়াকুলু অর্থ তারা কি? তারা বলে বলবে। বলবে। সে বলে। সে বলে সে বা বলবে, বলে বলবে বা বা বলবে। বলবে। ইয়াকুলু, হ্যাঁ, সে তারা বলে বা হতে হলে বলবে। শেষে ওয়াও এবং নুন একটা লাগতো। আচ্ছা, কলু অর্থ কি? তারা তারা বলেছে। বলেছে। তারা বলেছে। দেখেন এইটা কোন আয়াতে আছে, কত নাম্বার আয়াতে আছে? এটা হলো 2 নম্বর সূরার 11 নম্বর আয়াতের 8 নম্বর শব্দ। ওকে, তারপর হচ্ছে, বলেন তো, আমি এর পরের ওয়ার্ডটা বলি। এই এখানে সবগুলো, আচ্ছা, ইয়াকুলুনা অর্থ কি? তারা বলে। তারা বলে তোমরা বা বলবে। বলো। আচ্ছা, একটু সবাই চুপ থাকেন তো, একটু সবাই চুপ থাকেন তো, কয়েকটা সাউন্ড আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, ওনারা একটু আনমিউট করবেন না। কে কে সেটা আমি বলি। উম সেটা হচ্ছে মোহাম্মদ আবু নাইম ভাই, আপনি একটু আনমিউট করবেন না, আপনি মিউটে রাখবেন। হুমায়ুন কবির ভাই, আপনি একটু মিউটে রাখবেন, এই দুজন একটু মিউটে রাখবেন। ওকে, আচ্ছা, ইয়াকুলুনা অর্থ কি? আনমিউট করে বলুন। তারা তোমরা বলে বলো বা বলবে। বলবে। আচ্ছা, ওকে। কলা, সে বলেছে। সে বলেছে। এটা কত নাম্বার আয়াত, কি সবকিছু এখানে দেয়া আছে, এখান থেকে স্ক্রিনের পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তারপর কুলনা, আমরা বলেছি। আমরা বলেছি। কুলনা আমরা আমরা বলেছি। বলেছি। হ্যাঁ, কুলতুম, তোমরা তোমরা বলেছো। বলেছো। তোমরা তোমরা বলেছো। বলেছো। তোমরা বলেছ। তারপরে আসি আমরা আর কি কি পাই। ইয়াকুলুনা, তারা তারা বলে। বলে তাকুলুনা। তোমরা আচ্ছা, এটা তো বলো। আমরা 1 নম্বর পেজে গেলাম, 1 নম্বর পেজ থেকে আমরা কিছু দেখলাম, এবার 2 নম্বর পেজে যাই। এরকম অনেক আয়াত আছে। হ্যাঁ, আমরা এবার 2 নম্বর পেজে গেলাম। 2 নম্বর পেজে গিয়ে 2 নম্বর পেজে গিয়ে
আমি একটু আপনাদেরকে কু আচ্ছা, কুলু একটা শব্দ আছে, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ প্রথম ক্লাসে আমরা পড়েছি এবং। কুলু একটা শব্দ আছে, কুলু অর্থ কি দেখেন তো, বইতে লেখা আছে, আপনি দেখে দেখে বলবেন। অনেকে মনে করছেন যে ভাইয়া একদিনেই আপনি মুখস্থ বলতে বলতেছেন, এটা তো কোন ধরনের, এটা তো মানে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। কেউ মুখস্থ কিছু বলার দরকার নেই, শুধু বই দেখে 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 বলবেন। 31 নম্বর বইয়ে 31 নম্বর পৃষ্ঠায় আছে, দেখে দেখে আপনি একটু বলেন যে কুলু শব্দের অর্থ কি। তোমরা বলো। তোমরা বলো তোমরা। হ্যাঁ, বেশ তারপর কুল অর্থ কি, কুল শব্দটাও আছে এখানে, কুল। বলো বলো। বলো বলো তুমি। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আহ আমরা একটা ক্রিয়াপদ দেখলাম, কেমন একটা ক্রিয়াপদ শেষ করি আমরা। এবার একটু আপনাদেরকে লিখিত আকারে বলি, আমি একটু লিখিত জানান। মুখে তো আমরা বললাম, এবার এবার যারা যারা মুখে বলতে চাচ্ছেন না, অনেক ভাই বোন আছেন যে মুখে বলতে চান না বা ইয়ে, তারা হচ্ছে এবার আর কেউ মুখে বলতে পারবেন না, কারণ মুখে হচ্ছে সাউন্ড হয়। হ্যাঁ, তো আমি মুখে আর বলতে বলছি না এখন। আরো 9টা ক্রিয়াপদ আমরা প্র্যাকটিস করব, এগুলো করব হচ্ছে লিখিত লিখিত। আমি একটু সময় নেব আপনাদেরকে যাতে সবাই লিখতে পারেন। কানা, কানা। এবারে আমরা এই এই পৃষ্ঠাটায় আসেন। কানা, যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নেন। আর যারা বই আছে তারা তো দেখে দেখেই বলবেন, কারণ দেখে দেখে বলতে হবে, আপনাকে কোনো কিছু মুখস্থ করে বলতে হবে না। দেখে দেখে শুধু আপনি বলবেন, আমি আপনাকে বিভিন্ন ওয়ার্ড জিজ্ঞেস করব, আপনি এখান থেকে দেখে দেখে বলবেন যে কোনটা অর্থ কি। মানে একটু খুঁজে দেখেন, কোনো সমস্যা নেই, লিখে লিখে দেন আমাকে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি এতক্ষণে। এবার আমি ওয়ার্ডটায় চলে যাই। ওয়ার্ডটায় চলে গিয়ে প্রথমেই আমি আপনাদেরকে যে ওয়ার্ডটা দেখাবো সেটা হচ্ছে কানু। এই শব্দের অর্থ কি? আচ্ছা, যাদের বই নাই তারা পিডিএফ খুলে নিতে পারেন, পিডিএফটাও আমি দিয়ে দিয়েছি। সবাই লেখেন একটু। কানু অর্থ কি দেখে দেখে লেখেন, কারো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই এখনো লেখেন নাই, মাত্র 12 জন অ্যান্সার দিয়েছেন। তো 12 জনের মধ্যে যারা দিয়েছেন তারা সবার সবারটাই হয়েছে, অর্থ হচ্ছে তারা ছিল, অর্থ লিখেছে। কুনতুম অর্থ কি? কুনতুম। কুনতুম অর্থ কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যারা লিখেছেন সবারই হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এরপরে আয়াতে যাই। সেটা হচ্ছে আকু নু। এখানে নুন জবর আছে, জবর অন্য কারণে হয়েছে, সেটা আমি পরে বলছি। মনে করেন এখানে আকু নু হবে, তাহলে অর্থ কি? এখানে আকু না আছে অন্য কারণে, সেটা পরে বলবো। মনে করেন এখানে আকু নু, তাহলে অর্থ কি? এই ওয়ার্ডটার অর্থ কি? আমি অন্য একটা কালার দিয়ে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আকু নু, এই শব্দের অর্থ কি? বই দেখে বলেন, কেউ মুখস্থ বলার দরকার নাই। ওকে, তারপরে আয়াতে যাই আমরা। ইয়াকুনু, ফা অর্থ কি? আচ্ছা, আগে বলেন ফা অর্থ কি। ফা কথাটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। ফা, ফা অর্থ কি? প্রথম ক্লাসে পড়েছিলাম ফা। ফা অর্থ এরপর। আর ফা ইয়াকুনু, এবার আসেন ইয়াকুনু অর্থ কি? শুধু ইয়াকুনু। ওকে, আচ্ছা, এখন আপনারা আমাকে দুইটা ওয়ার্ড একসাথে বলেন। ফা ইয়াকুনু অর্থ কি? ফা ইয়াকুনু, ফাও আছে, ইয়াকুনু আছে। ফা ইয়াকুন, এরপর সে হয় বা হবে, এটা হলো অর্থ হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলেন কোন অর্থ কি? কোন, কোন শব্দটাও আছে, শুধু কোন। হ্যাঁ, হও। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই কিছুদিন আগে আমাদের
দেশে একটা পরিবর্তন হওয়ার পরে আপনার একটা কাওয়ালি বা এই জাতীয় কিছু একটা হয়তো সম্ভবত বা এই জাতীয় কুন ফাইয়া কুন একটা বোধহয় ইসলামিক গান আছে, শুনেছেন কেউ? কুন ফাইয়া কুন, বা এই শব্দটার সাথে আপনারা পরিচিত কিনা কুন ফাইয়া কুন শব্দটার সাথে? এর আগে শুনেছেন কুন ফাইয়া কুন? কে কে পরিচিত দেখেন তো। হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ পরিচিত। তাহলে আপনি এখন তাহলে কি শিখলেন? একটা হচ্ছে কুন, অর্থ হচ্ছে হও, ফা ইয়াকুন অতঃপর সে হলো, কুন ফা ইয়াকুন। ওইখান থেকেও মনে রাখবেন। তাহলে দেখেন এই যে কুন ফা ইয়াকুন, এই জিনিসটা আমি কুনের অর্থ কি, ইয়াকুনের অর্থ কি, ফায়ের অর্থ কি, আমরা তাহলে এই গত দুইটা ক্লাসে, এখন আমাদের ক্লাসটা শেষ হয় নাই, গত দুইটা ক্লাসে আমরা এই যে কুন ফা ইয়াকুনের অর্থটা শিখে ফেললাম। আমরা আরো কিছু শব্দ শিখলাম। এখানে দেখেন ইয়াকুলু শব্দের অর্থ কি একটু আগে আমরা দেখলাম। ইয়াকুলু, ইয়াকুলু অর্থ কি? সে বলে। লা শব্দের অর্থ কি গত ক্লাসে আমরা বলেছিলাম? লা, লা অর্থ না। না না, লা অর্থ না বলি নাই। গত ক্লাসে আমরা লা অর্থ কি পড়েছিলাম? না পড়েছিলাম নাকি? দেখেন তো এক অক্ষর বিশিষ্ট 10টা শব্দের মধ্যে লা অর্থ কি পড়েছিলাম? এই যে লালি, অনেকেই লা অর্থ বলেছেন না। লালি কি বলেছিলাম? লালি অর্থ হচ্ছে জন্য। দেখেন এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দেই। লা অর্থ অনেকেই আমাদের জন্য মনে করেন, তো এটার অর্থ যে জন্য না, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখতে পারেন বা এটা আপনাদেরকে আবার দিয়ে দেবো। লা তিনটা আছে। একটা হচ্ছে একটু টেনে লা বলতে হয়, যেটা লা, যেমন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে ওই লা যেটা টেনে পড়তে হয় সেটার অর্থ হচ্ছে না, সেটার অর্থ হচ্ছে না, যেটা একটু টেনে পড়তে হয়। কিন্তু একটা লা অর্থ হচ্ছে অবশ্যই, আর একটা লা অর্থ হচ্ছে জন্যে, যদি টেনে না পড়তে হয়। তাহলে কোন লাটা অর্থ অবশ্যই, কোন লাটা অর্থ হচ্ছে উম আপনার জন্যে, এটা আমি এখানে লিখে দিয়েছি। ক্রিয়াপদের আগে যদি আসে কোনো লা, যদি এরকম একটা লা যদি ক্রিয়াপদের আগে আসে, তাহলে এটা অর্থ হচ্ছে অবশ্যই। আর যে লাটা হচ্ছে যুক্ত সর্বনামের আগে আসে, মানে গত ক্লাসে যে আমরা বলেছি হু অর্থ হচ্ছে তার, ওইগুলোকে যুক্ত সর্বনাম বলে, এটা পরে আমরা পড়বো। তাহলে ওই যে লা যদি হুর সাথে হয় তাহলে এটা অর্থ হচ্ছে জন্যে। তাহলে আমরা আসি আবার আমাদের আয়াতে। এখানে লাটার অর্থ কি হবে? এটা তো টেনে পড়ান লা না, তাহলে এটা অর্থ কি হবে? হ্যাঁ, এটা অর্থ হচ্ছে জন্যে। এখন দেখেন গত দুইটা ক্লাসে আমরা এই জিনিসটা পুরোটা অর্থ করতে পারবো, যে সে বলল তার জন্যে, সে অথবা সে তাকে বলল কুন হও অতঃপর সে হয়ে গেল। এই বাক্যটার অর্থ আমরা করতে পারবো। তাহলে এই যে ক্রিয়াপদের গুরুত্বটা মূলত এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি, আমরা আরো বেশ কয়েকটা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করেছি সেটা হচ্ছে শুরুতে যে ভিডিওটার কথা বলছি, এই ভিডিও বা এই ভিডিওগুলা, এইটা বারবার শোনা এবং এই ক্রিয়াপদের রূপান্তরগুলো বারবার পড়ার গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই এখন প্র্যাকটিস গুলো করছি, যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের ভাই বোনরা অনেকেই মানে পড়ার সময় পান না, যে কোথাও একটু বসবেন, পড়ার সময় পান না, বাচ্চাকে খাওয়াচ্ছেন বা হচ্ছে রান্না করছেন অথবা হচ্ছে বাসে কোথাও যাচ্ছেন, আপনি ভিডিওটা বা অডিওটা শুনতে পারেন, শুনতে থাকতে পারেন। তাহলে শুনতে শুনতে আপনি যদি 10 বার 20 বার শুনেন, তাহলে ইনশাল্লাহ আপনার এটা না পড়লেও কাজ হবে, মানে আপনি মনে জেনে যাবে। যখনই আপনার কুন চলে আসবে অর্থ হও তুমি, তখন ওই যে কুন ফাইয়া কুন মিলিয়ে ফেলতে পারবেন, বা ফা অতপর, অথবা এখানে হচ্ছে ইয়াকুনু, হ্যাঁ, এটা মিলাতে পারবেন। তাহলে বারবার শোনা খুব জরুরি, এই ভিডিওটা বারবার শোনা খুব জরুরি। তারপরে হচ্ছে এগুলো আমরা আপনাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটা কার্ড দেই আমি। এটা দিচ্ছি এই জন্য যে এই কার্ডগুলো দিচ্ছি যাতে করে আপনি মনে করেন এখন আপনার নেট নাই, ইন্টারনেট নাই, তো শুনতে পাচ্ছেন না, অথবা হচ্ছে মানে শোনার মতো পরিস্থিতি নাই কিন্তু দেখার মতো পরিস্থিতি আছে, মানে কোনো একটা জিনিস দেখতে পারবেন কিন্তু শুনতে পারছেন না। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে কার্ডগুলো দিচ্ছি, উম এখানে দেখেন, এখানে ক্রিয়াপদের প্রত্যেকটা ক্রিয়াপদের একটা করে কার্ড আমি আপনাদেরকে দিচ্ছি অর্থ সহ। এই কার্ডগুলো হচ্ছে আপনারা তখন দেখে পড়তে থাকবেন।
তাহলে আমাদের আমি আরো এটা নিয়ে আলোচনা করব, আরো অনেকক্ষণ এটা নিয়ে আলোচনা করব, কারণ আমরা শব্দই হচ্ছে আমাদের কোর্সের মূল। শব্দ কিভাবে সহজে মনে রাখতে হয় সেটার জন্য আমরা বলেছি যে আয়াত দিয়ে, যেমন আজকে আমরা কুন ফাইয়া কুন দিয়ে, কুন অর্থ হওয়া, কুন অর্থ হচ্ছে হও তুমি, ফাইয়া কুন অর্থ হচ্ছে সে হয় বা হবে, এই জিনিসগুলো আমরা শিখতে পারছি। তাহলে শব্দ কত বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা কিভাবে পড়লে আমাদের সহজে মনে থাকবে, আজকে পুরো ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এখন আসি, উম আমরা আচ্ছা, কয়েকটা প্রশ্ন আসছে আপনাদের, সে প্রশ্নগুলো নেই। একজন লিখছেন 40তম ব্যাচের ক্লাস কখন শুরু হবে? আমাদের প্রত্যেকটা ব্যাচে মানে 40তম ব্যাচের ক্লাস হচ্ছে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। সপ্তাহে কয়দিন ক্লাস এবং কখন ক্লাস হবে এটাও জানিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের এখন কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখেন, আমরা এরপরে আবার ক্লাসের পরের অংশ শুরু করব, তো একটু লিখেন, তাহলে এই ফাঁকে আমি ক্লাসের প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবো। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদেরকে ক্রিয়াপদগুলো রূপান্তর, ক্রিয়াপদগুলো পড়া, এগুলো বারবার পড়া, মুখস্থ করতে হবে না, এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, কিন্তু বারবার শোনা। মনে করেন প্রতিদিন আমাদের অন্তত 10 থেকে 20 বার শোনার দরকার হবে। তাহলে আপনি আপনার মোবাইলে ওই যে 10টা 10টা করে, মানে প্রত্যেক দিনের আলাদা আলাদা করে ভিডিও তো দিয়েছি, একসাথে 3 ঘন্টার ভিডিওই না, 3 ঘন্টার ভিডিও হচ্ছে একসাথে যদি শুনতে চান পুরাটা, সেটা মনে করেন আপনি শুনতেই থাকলেন বারবার ভিডিও চেঞ্জ করতে মন মানে অনেক জ্যামে, তো আপনি 1 ঘন্টার একটা জ্যামে আছেন, সেক্ষেত্রে আপনি 3 ঘন্টার ভিডিওটা শোনা শুরু করে দেবেন। কিন্তু আপনি মনে করেন যে একই ভিডিও বারবার শুনতে যাচ্ছেন, তখন আপনি কি করে দেবেন, ওই ওই ভিডিওটা অন করে বা চালু করে দিয়ে, ওইটা যেটা আমাদের প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া হয় বা ভিডিও আলাদা আলাদা করা আছে, ওই ভিডিওটাই হচ্ছে বারবার শুনতে থাকবেন। একটা সেটিং আছে ইউটিউবে, সেটা করে দিলে আপনি ওটা বারবার শুনতে পারবেন। হ্যাঁ, সেটিংটা আমি হচ্ছে বা আপনার, আচ্ছা এখনই আমি দেখিয়ে দেই। মনে করেন একটা ভিডিও যদি আপনি চান যে বারবার শুনতে, তখন আপনি কি করবেন, ভিডিওটা অন করবেন, অন করে এরপরে এখান থেকে আপনারা এখানে একটা সেটিং আছে, আমি বলি, এই যে এখানে দেখেন লুপ আছে, LOOP লুপ, এইটা মোবাইলেও পাবেন এবং ডেস্কটপেও পাবেন। এইটা করে দিলে এই ভিডিওটাই বারবার 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 আসতে আসতে থাকবে, তো ফলে আপনি ওই আপনার আহ মানে মুখস্থ করার ঝামেলা থেকে বাঁচবেন। আপনি যদি 30 বার শুনেন, অন্তত 1 বার বা 2 বার লিখেন। গত ক্লাসে আমরা বলেছি লিখার কত বেশি গুরুত্ব, লিখা ছাড়া কোনো কিছু হবে না, সম্ভব না। এখন অনেকে বলেন যে ভাইয়া আমি তো এই শব্দটা আরবিতে লিখতে পারি না। দেখেন আমরা আঁকি না, মনে করেন কেউ আমাদের বাচ্চাদের জন্য আমরা আঁকি না, যে গাছ আঁকি তাদেরকে, আমাদের বাচ্চারা যদি আমাদেরকে বলে যে ভাইয়া বা বাবা বা মা, যে ছোট বাচ্চারা যদি বলে যে আমাকে একটা কাক এঁকে দেন, তখন আমি কাক না আঁকতে পারলেও তো কাক আঁকার চেষ্টা করি। হ্যাঁ, অথবা মনে করেন আমরা কোনো কিছু আঁকতে, ফুল আঁকার না পারলেও আঁকার চেষ্টা করি। তাহলে আপনি এখানে যেভাবে শব্দটা আছে সেইভাবে একটু লেখার চেষ্টা করেন, যে কা না, আপনি মনে করেন এটা যে এখান থেকে শুরু হবে আপনি জানেন না, আপনি উল্টা লেখেন। যেইভাবে আপনি আহ মানে আঁকার মতো লেখেন, মানে এটাকে লেখা হিসাবে আলাদা খুব গুরুত্ব দিয়ে যে আমি আরবি লিখতে পারি না তাহলে কিভাবে লিখবো, না, আপনি এটাকে একটা দৃশ্য মনে করেন, দৃশ্য মনে করে ওইখানে যেভাবে একটা জিনিস কলমটা ঘুরিয়েছে ওইভাবে হচ্ছে আপনি ঘুরান। নর্মালি আমরা ডান দিক থেকে বাম দিকে লিখি, তাহলে ওই রকম করলে ইনশাল্লাহ হয়ে যাবে। লেখার কোনো বিকল্প নাই, লেখলে একবার লেখা 100 বার পড়াচ্ছে উত্তম। তো এই জন্য হচ্ছে মানে প্রথমে বলি 100 বার শোনার চেয়ে 1 বার পড়া ভালো, 100 বার পড়ার চেয়ে 1 বার লেখা ভালো। ঠিক আছে, তো ফলে লেখাটা অবশ্যই আমাদের লাগবে এবং হোমওয়ার্কটাও আমাদের জরুরি। যাই হোক, আমি কিছু প্রশ্ন একটু বলি। একজন লিখেছেন যে লেভেল 2 কবে শুরু হবে? এই ব্যাচটা শেষ হলে হবে আমাদের। তারপরে একজন বলেছেন যে হোয়াট ইজ দ্য ওয়েবসাইট রেফারেন্স সাইট। আচ্ছা, ওয়েবসাইটের রেফারেন্সটা কি? এটা আমরা আপনাদেরকে এই যে পিডিএফটা দিয়েছি, সেই পিডিএফ এর মধ্যে ক্লিক করলেই, এই পিডিএফটা একটু আগে দিয়েছি, সেই পিডিএফ এ ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর আপনি যদি চান আমি আপনাদেরকে এমনিতেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে। ওকে, তারপরে একজন বললেন যে হোমওয়ার্ক যাবা দেবে কি বল ভাবে, হোমওয়ার্ক জমা দেবে কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আছে হোমওয়ার্ক জমা দেওয়ার ব্যাপারে, ওই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন হোমওয়ার্কের ব্যাপারে। আমাদের একটা ইয়ে ছিল, মানে হোমওয়ার্ক কি এবং হোমওয়ার্ক কিভাবে জমা দেবেন, ওই লেখাটা আমি আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি আপনাদেরকে হোমওয়ার্কের ব্যাপারে একটা জিনিস দিয়েছিলাম, যে হোমওয়ার্ক কি এবং সেটা কিভাবে জমা দেবেন। তো এই লেখাটাই যারা নতুন করে যুক্ত হয়েছেন বা পড়েন নাই আগে, তাদেরকে এই লেখাটা আমি আবার দিয়ে দিচ্ছি।
অন্যরা একটু পড়ে ফেলবেন এটা। ওকে, তারপরে একজন লিখেছেন যে 9টা 30-এ হওয়ার কথা ছিল, না 9টা 30-এ কোথাও লেখা ছিল না। তারপরে হচ্ছে ফেসবুকে, আহ, বুঝতেছি না, ফেসবুকে কিছু নাই আমাদের। আপনি প্রথমে ক্লাসে বলেছিলেন এক অক্ষর দিয়ে আ দিয়ে কি তৈরি হয়, কিন্তু অনেক জায়গায় আছে আ দিয়ে কি প্রশ্নবোধক অথবা দেখাচ্ছে না। আচ্ছা, আ মানে আমরা যদি বলি, আচ্ছা ভাইয়ার প্রশ্নটা কি সেটা একটু সবাই বোঝার চেষ্টা করি। ভাইয়ার প্রশ্ন হচ্ছে যে বলেছি কি, কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু কি না। মনে করেন না অর্থ কি আমাকে একটু বলেন তো। না অর্থ হচ্ছে নয়, কিন্তু নয়, কিন্তু না না, বা হচ্ছে না, না না অর্থ কি নয় নয়, মানে না থাকলেই যে সেটা নয় হবে ব্যাপারটা তা না। থাকলেই যে সেটা কি হবে ব্যাপারটা তা না। হয়তো না না আছে একটা শব্দ, বা হচ্ছে উম, নাখোশ আছে, হ্যাঁ, বা হচ্ছে আপনার না দিয়ে আরো অনেক শব্দ হয় না, যেমন হচ্ছে না দিয়ে কি হয়, কিছু শব্দ আপনারা বলেন না দিয়ে অনেক শব্দ হয় যেটা মূলত নয় দিয়ে অর্থ হয় না। ওকে, তারপরে আর কি প্রশ্ন আছে দেখি। ওয়েবসাইটে লগ ইন করলে ড্যাশবোর্ডে রেফারেন্স আসে না। ওকে, এই ক্ষেত্রে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। যাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে চান তারা এইভাবে যাবেন, আমি বলি। প্রথমে হচ্ছে, প্রথমে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস যাদের লাগবে, হ্যাঁ, উম, যারা ওয়েবসাইট থেকে আপনাদের কোর্সগুলো বা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা এই এই লেখাগুলো পড়বেন এবং এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখানে কি কি করণীয় সেটা বলে দিয়েছি আর কি। আচ্ছা, তা একজন লিখেছেন যে রোমান সংখ্যা দিয়ে কি বোঝায়, সেটা আমাদের সামনে আলাদা একটা ক্লাস আছে। আরবি কিবোর্ডে জের জবর নাই। আচ্ছা, আরবি কিবোর্ডে জের জবর আছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে দেব। আপনারা ফুল স্টপ যেটা আছে মোবাইলে, ফুল স্টপ ধরে রাখলে জের জবর পেশ চলে আসবে। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, আমি হচ্ছে আপনাদের পড়ার মাঝখানে মাঝখানে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আমরা আসি আমাদের আবার পড়া, তাহলে একটা পড়া আমাদের আপনাদেরকে দিয়েছি। সেই পড়াটা হচ্ছে কি, কোরআনে ক্রিয়াপদের 1 থেকে 10 পর্যন্ত ক্রিয়াপদের রূপান্তরগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। ক্রিয়াপদের রূপান্তর 1 থেকে 10, এটা হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। আমি আবার এরপরে পড়াটা দেওয়া শুধু না, এটা হচ্ছে আমরা এই যে আজকের যে বিষয়গুলো, এটা গ্রামারেরও একটা ব্যাপার আছে, কিন্তু ওই বিষয়টা আমি, গ্রামার নিয়ে আমরা বলেছি প্রতিদিন আমরা কম আলোচনা করব। একটা লিংক আমি আপনাদেরকে দিয়ে দেই আমাদের ওয়েবসাইটে, ক্রিয়াপদের রূপান্তর চেনার উপায়। এই ক্লাসটা আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা আজকের ক্লাসের গ্রামার হিসাবে এটা একটু দেখে নিতে পারেন, কিন্তু এই আলোচনাটা আমরা আজকে করব না। এটা হচ্ছে আমরা কিভাবে ক্রিয়াপদের রূপান্তর গুলো চেনা যায় এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে আজকের ক্লাসের গ্রামার, আজকে গ্রামারটা আমরা আলোচনা করব না এবং এটা আজকে পড়াও না আমাদের, কিন্তু জাস্ট দিয়ে দিচ্ছি এখানে আজকের ক্লাসের গ্রামার, যা আগামী, যা তৃতীয় ক্লাসে আলোচনা হবে। কেউ চাইলে এটা একটু পড়ে নিতে পারেন, তাহলে আজকের ক্লাসের গ্রামারটা সম্পর্কে বুঝতে পারবেন। আমি এটাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হলো কুইজ নিয়ে কথা বলবো একটু। পড়াটা নিয়ে আমি কথা বলি। আমাদের আজকে 2টা পড়া। একটা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর। এখানে যে ভিডিওগুলো দিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি যে আমাদের কি কি পড়া, সবকিছু এখানে লিখে দিচ্ছি। মানে যে কথাগুলো বললাম, যে যে পৃষ্ঠা, বইয়ের যে যে পৃষ্ঠা, সব আমাদের ক্রিয়াপদের 10টি হচ্ছে আগামী ক্লাসের পড়া, এবং এটা হচ্ছে বইয়ের 18 নম্বর পৃষ্ঠায়। আর অক্রিয়াপদ 1 থেকে 20, এটা হচ্ছে বইয়ের 120 নম্বর পৃষ্ঠায়। এটা হচ্ছে আমরা পড়বো 18 নম্বর পৃষ্ঠায়। আর একটা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর, যেটা সেটা হচ্ছে আমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠায়, বইয়ের, এটা ক্রিয়াপদের রূপান্তরটা হচ্ছে আমাদের বইয়ের 31 নম্বর পৃষ্ঠায়। এগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। কেমন? ক্রিয়াপদের রূপান্তর হলো, ক্রিয়াপদের রূপান্তর,
31 পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠায়? 31 নম্বর পৃষ্ঠা। আমরা আবার প্র্যাকটিসে চলে যাব। এখন শুধু আমাকে এটা জানান, এই যে যেই ক্রিয়াপদের রূপান্তরটা আমরা দিলাম 8 সেকেন্ড 8 মিনিটের একটা ভিডিও, এইটা বারবার শোনা এবং শোনার সাথে সাথে পড়া, এটাই হচ্ছে আমাদের পড়া। আর একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে 20টা অক্রিয়াপদ, অক্রিয়াপদের যে এই লিঙ্কটা আর কি, আমি দেখেন এই যে 1 থেকে 20 অক্রিয়াপদ, এইটা হচ্ছে শোনা। এই ভিডিওটাও কত মিনিটের আমি বলি, এই ভিডিওটা হচ্ছে 1 মিনিটের, অথবা 2 মিনিটে ধরে নেন, এটা হচ্ছে 2 মিনিট। তাহলে 2 মিনিট আর 8 মিনিট কত মিনিট হলো? 10 মিনিট। একটা ভিডিও দিয়েছি 8 মিনিটের, আর একটা ভিডিও দিয়েছি 2 মিনিটের, টোটাল 10 মিনিটের ভিডিও বারবার শোনা। এইটার বাইরে আমাদের কোনো পড়া নাই আগামী ক্লাসে। তাহলে আমাকে আপনারা বলেন যে এইটা আপনাদের কতটুকু কঠিন হবে। একটা হচ্ছে এইটা, আমি আপনাদেরকে সাউন্ড দিয়ে শুনাই। এইটা শোনা এবং পড়া। 1. মিন অর্থ থেকে, অন্তর্ভুক্ত এর। 2. আল্লাহ অর্থ আল্লাহ। এই যে এখানে 20টা শব্দ আছে এগুলো, আর হচ্ছে একটু আগে যে ক্রিয়াপদের রূপান্তরটা আপনারা শুনেছেন 1 মিনিট, সেটা এই জিনিসটা, অর্থাৎ টোটাল 10 মিনিট আমাদের লাগবে শুনতে, একবার শুনতে। এটা বারবার শোনা এবং বই থেকে দেখে দেখে পড়া, মুখস্থ করতে হবে না। আমি প্রত্যেকটা আয়াতের অধীনে একটা করে আয়াত, আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দিয়ে দেবো, যাতে ওই শব্দটা আপনারা অনেক সহজে মনে রাখতে পারেন। সেটাও দিয়ে দেবো, সেই ভিডিও এবং সেই ইয়েও দিয়ে দেবো আপনাদেরকে, পিডিএফও দিয়ে দেব। কিন্তু আমাকে বলেন, জাস্ট এই 10 মিনিটের কাজ, এটা আপনাদের জন্য কার কার জন্য কঠিন হবে বলে মনে হচ্ছে আমাকে একটু বলেন, তাইলে আমি আপনাদেরকে সহজ করার চেষ্টা করব। 10 মিনিটে যে 2টা ভিডিও দিয়েছি, এই 2টা ভিডিও বারবার শোনা এবং পড়া, এই ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। কে কে মনে করছেন যে হ্যাঁ, এটা করা যাবে ইনশাল্লাহ, একটু আমাকে মেসেজ করে জানান তো, যে এই 2টা ভিডিও বারবার শোনা এবং বারবার বই থেকে পড়া, এবং অন্তত একবার লেখা। লেখা খুব জরুরি। যেটা বললাম যে 100 বার শোনা থেকে একবার পড়া হচ্ছে ভালো, 100 বার পড়া থেকে একবার লেখা ভালো, সেজন্য লিখতে বলছি। তার মানে এটা না যে না লিখলে হবে না, ওইটা না। মানে 100 বার আপনি পড়লে একবার লেখা সমান কাজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো কেউ যদি লিখতে না চান 100 বার পড়লেও হবে, কেউ যদি পড়তে না চান 100 বার শুনলেই হয়ে যাবে। এখন এইটা কার কার কাছে সহজ লাগবে একটু আমাকে লিখে জানান তো, দেখি কয়জন আছেন সহজ লাগবে। আমাদের এখন যুক্ত আছেন আমাদের সাথে 104 জন ভাই, আচ্ছা এখন আছেন 3 জন। তো 103 জন ভাই বোন আছেন, দেখি কয়জন লেখেন যে সহজ লাগে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। 50 জনের মতো লিখেছেন যে ইনশাল্লাহ পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য সহজ করুক এবং কঠিন মুক্ত করুক, কঠিনতা মুক্ত করুক। আমরা এখন আরো কিভাবে, যতটা আপনারা বলেছেন সহজ হবে, এটাকে আমরা আরো কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে এখন কথা বলছি। প্রথমে তাহলে আমাদের পড়া কয়টা? 2টা, ক্রিয়াপদ, অক্রিয়াপদ। অক্রিয়াপদের হচ্ছে 10টা ওয়ার্ড। এই 10টা ওয়ার্ড কিভাবে সহজে মনে রাখবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই 10টা ওয়ার্ড কিভাবে সহজে মনে রাখবেন, মানে আমাদের যে 10টা ওয়ার্ড দিচ্ছি, এই 10টা ওয়ার্ড সহজে মনে রাখার জন্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত বলে দিচ্ছি। এই আয়াতগুলো যদি আপনারা পড়েন, তাহলে এই অক্রিয়াপদ গুলো আপনাদের জন্য সহজ লাগবে। তো ওইটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পিডিএফ এর লিঙ্ক। এখন যেটা আমি বলছি, যেটা দিয়ে কথা বলবো, যে পিডিএফটা দেবো, এটা মনে রাখার জন্য, কোরআনের ক্রিয়াপদের শব্দগুলো মনে রাখার জন্য, এই পিডিএফটা আপনারা পেলে আপনাদের জন্য শব্দগুলো মনে রাখা সহজ হয়ে যাবে। আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আসি আমরা ক্রিয়াপদের রূপান্তর গুলো যেগুলো আছে, মানে সরি, আমাদের যে অক্রিয়াপদ আছে 1 থেকে 20 পর্যন্ত অক্রিয়াপদ, এগুলো হচ্ছে আমরা এখন একটু মনে রাখার চেষ্টা করি। ওকে, এখন দেখেন, প্রথম যে কোরআনের ক্রিয়াপদের রূপান্তর, মানে যে আমরা 20টা ওয়ার্ড দেব, লিখে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, যে কোথা থেকে কোথা পর্যন্ত আমরা শিখবো। প্রথম শব্দ হচ্ছে আমরা মিন।
আর এই শব্দটা আমরা এই শব্দ কোরআনে আসছে 3226 বার। তার মানে প্রতিটা পৃষ্ঠায়, আমাদের কোরআনের পৃষ্ঠা হচ্ছে 600টা, প্রতিটা পৃষ্ঠায় আপনি অন্তত 2-3 বার করে এই শব্দটা পাবেন, 3-4 বার পাবেন। তো মিন শব্দটা আপনি কিভাবে মনে রাখবেন? মিন শব্দটা মনে রাখার জন্য একটা আয়াত দেখেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমি আল্লাহ তাআলার অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এখান থেকে হচ্ছে আমরা মিন শব্দটা মনে রাখতে পারি, যে মিন অর্থ হচ্ছে থেকে। দেখুন এখানে মিন আছে, এই আয়াতটা মনে রাখলে এখান থেকে আমরা মিন শব্দটা সহজে মনে রাখতে পারবো। তারপরে ওয়ার্ডটা দেখি আমরা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আল্লাহ। আল্লাহ অর্থ আল্লাহ, এটা তো আমরা সবাই জানি, এটা মনে রাখার আর কিছু নাই। তারপরে ওয়ার্ড কি আছে দেখি আমরা। তারপর এটা থেকে একটা আয়াতও আমরা হয়তো মনে রাখে, যেমন হচ্ছে আউযু বিল্লাহি, এই আয়াতের মধ্যে আল্লাহ আছে, তাহলে আল্লাহ শব্দ দিয়ে একটা আয়াত দেখলাম আমরা। তারপর ওয়ার্ডটা হচ্ছে ফি। ফি অর্থ হচ্ছে মধ্যে। কোরআনের শব্দাবলী বইয়ে ফি 3 নম্বর শব্দ, এখানে 3 দেয়া আছে। কোরআনে কতবার আছে সেটাও এখানে দেয়া আছে, এটা হচ্ছে 1701 বার আছে এই ফি শব্দটা। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা একটা আয়াত দেখি। যেমন এখানে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে সূরা নাম্বার, এটা হচ্ছে আয়াত নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার শব্দ, সেটা আমি এই পিডিএফটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এখন দেখেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ রয়েছে। আপনার মারাদুন শব্দ শেখার কোনো দরকার নাই, আপনার কুলুবিহিম শব্দ মনে রাখতে পারলে ওকে, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু ফি অর্থ যে এ, মানে অন্তরে এ, এই জিনিসটা হচ্ছে এই আয়াতটা থেকে আপনি সহজে মনে রাখতে পারবেন। অথবা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব বা ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মধ্যে, ফি অর্থ একটা অর্থ আমরা কি বলেছিলাম এ, একটা অর্থ বলেছিলাম মধ্যে। তাহলে ফি অর্থ মধ্যে, এখান থেকে এই আয়াতটা থেকে আপনি মনে রাখতে পারেন। আয়াত নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার এবং কত নাম্বার শব্দ, এটা এখানে লিখে দিয়েছি। তারপর হচ্ছে আরেকটা আয়াত, এটা আমরা মোটামুটি সবাই জানি, সূরা নাসরের মধ্যে আছে। সেটা হচ্ছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, আপনি মানুষকে দেখবেন। আচ্ছা, আপনি মানুষকে দেখবেন ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা ফি শব্দের অর্থ যে মধ্যে, সেটা মনে রাখতে পারি। আরেকটা আয়াত দেখি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তাহলে এতগুলো আয়াত যদি আপনি একটা শব্দের জন্য পড়েন অন্তত একবার, বা শুনেন এই ভিডিওর এই অংশটা, তাহলে ইনশাল্লাহ এই শব্দটা আপনি আর কখনোই ভুলবেন না। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে ইন্না। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই বা কেবল। তাহলে এই শব্দটা আমরা কিভাবে মনে রাখবো? এটার জন্য কিছু আয়াত দেখি তাহলে। যেমন কোরআনে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে আমরা ইন্না অর্থ যে নিশ্চয়ই, এই কথাটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তারপরে হচ্ছে একটা আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার, মানে হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে এখান থেকেও আপনি ইন্না অর্থ যে নিশ্চয়, সেটা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ইন্না লিল্লাহ। আর আর অন্যান্য আয়াত যদি আপনি মনে নাও রাখতে পারেন, এই আয়াতটা তো কারো মনে, মানে এই অংশটা তো কারো এই আয়াতটা কেউই না জানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা প্রত্যাবর্তনকারী। তাহলে এই যে ইন্না একবার দেখলেন, এটা অর্থ নিশ্চয়ই। এই যে ইন্না একবার দেখলেন, এটা অর্থ হচ্ছে নিশ্চয়ই। তারপর আসি, যেমন আরেকটা আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে এই আয়াতটা দিয়েও আপনি সহজে মনে রাখতে পারেন যে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে আলা। আলা অর্থ হচ্ছে উপরে। এটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম। এখানে আপনি আলা অর্থ যে উপর, এটা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আমাদের কারোর সাথে কারো দেখা হলে আমরা কি বলি? আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম। এখান থেকে আপনি আলা অর্থ যে উপরে, সেটা মনে রাখতে পারেন। একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এখানে কখনো কখনো আলাটা এই এখানে দেখা, এইভাবে দেখা যায়, এভাবে দেখা যায়। কখনো কখনো আলাটা অন্য শব্দের সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন সেটা এইভাবে দেখা যায়। দুইটাই কিন্তু আলাই। আলাই মানেই হচ্ছে আলা। আর শুধু আলা, যদি আলার পরে অন্য কোনো একটা গ্যাপ থাকে, তখন আলাটা এইভাবে লেখা হয়। আর আলার পরে যদি গ্যাপ না থাকে, তাহলে হচ্ছে আলাটা এইভাবে লেখা হয়। পার্থক্য হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আসি আমরা আরেকটা আয়াত দেখি, যেমন হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই যে আলাটা অন্য শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে আলাটা আলাই হয়ে গেছে। আলাই হয়ে যাওয়ার কারণে আমরা কেউ কেউ আবার এটা ভাবি না, যাতে না ভাবি যে না এটা তো আলাই না, মানে এটা তো আলা না। তাহলে অর্থটা কি? তাদের উপর, তাদের পর যাদের উপর তুমি যাদের উপর, দেখেন তাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, তাহলে এখানে উপর অর্থ হচ্ছে।
তারপর মনে করেন যে আরেকটা আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। এখানেও আলা অর্থ হচ্ছে উপর অর্থে হয়েছে। এখন আপনি বলবেন যে ভাইয়া আমি তো খতামা অর্থ পারি না, আমি তো কুলুব অর্থ পারি না, কোনো সমস্যা নেই। আলা অর্থ যে উপর, এটা মনে রাখার জন্যই হচ্ছে আমাদের এটা। পুরো আয়াতটা আপনার মনে রাখার কোনো দরকার নেই। পুরো আয়াতটা আপনার কেউ চাইলে এটা মুখস্থ করারও মানে এটা শোনা করারও পড়ারও দরকার নাই। আমাদের মূল পড়া তো বলে দিলাম, ভিডিও যেটা দিয়ে দিলাম, যে ওইটা বারবার শোনা, ওইটা বারবার শুনলেই হয়ে যাবে, বারবার পড়লেই হয়ে যাবে, বা বারবার লিখলেই হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। এখন তারপরেও কেন এটাকে আরো সহজ করার আমরা চেষ্টা করছি, যে আমাদের ভাই বোনরা যাতে কোনোভাবেই না পেরে না থাকুক। আমাদের টার্গেট হচ্ছে 3,500 শব্দ আমরা কোরআনে শিখবো। এই 3,500 শব্দকে আমরা এমন ভাবে শিখবো যাতে করে এগুলো আমরা কখনোই না ভুলি। এই 3,500 শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে কোরআন ইনশাল্লাহ বুঝে যেতে পারবো। গ্রামার ট্রামার খুব বেশি দরকার হবে না। এটা আমরা আজকেই দেখলাম, যে একটা আয়াত দেখলাম, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই একটা বাক্য আমরা দেখলাম যে গ্রামার ছাড়াই আমরা অর্থটা করে ফেলতে পারছি। এরকম আমরা সামনের দিকে প্রতিদিন আরো এখনো একটু পরে আমরা যখন এই পড়াটা আমাদের এখন যে পড়াটা শুরু করেছে, এই পড়াটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা আবার কোরআনে চলে যাব এবং সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তখন আমরা দেখতে পারবো যে আসলে আমরা এই যেভাবে যে পদ্ধতিতে আমরা শিখছি, সেই পদ্ধতি কত দ্রুত আমাদেরকে কোরআনটা অর্থ বুঝতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে আমরা এটা মনে রাখবো হচ্ছে খতামুল্লাহ আলা কুলুবিহিম। এখান থেকে হচ্ছে আমরা আলা শব্দটা মনে রাখতে পারি। তারপরে হচ্ছে যেমন আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কদিন আগে আমাদের সিয়াম গেল, রোজা গেল। তো এখানেও আলা অর্থ হচ্ছে উপরে, এখানে আমরা দিয়ে দিয়েছি। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আল্লাযিনা শব্দটা দুটা ওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে আল্লাহ জিও হতে পারে, আল্লাহ জিনা অর্থ হচ্ছে যারা। আর যদি ইয়াটা না থাকে, মানে হচ্ছে সরি নুনটা যদি না থাকে শেষে, তাহলে এটা অর্থ হয় শুধু যা বা যে, মানে আল্লাহ জিরা অর্থ হচ্ছে যারা, আর যদি শুধু আল্লাহ জি হয়, এই এটা অর্থ হচ্ছে যে বা যা। তাহলে এই শব্দটাও আমরা শিখবো। এটা আমাদের কোরআনের শব্দাবলী বইয়ে 6 নাম্বার শব্দ হিসাবে আছে, এবং এটাও কোরআনে প্রচুর বার আসছে, 1442 বার আসছে। তাহলে এই শব্দটা আমরা কিভাবে শিখবো, কোন আয়াতগুলো দিয়ে শিখবো, সেগুলো একটু দেখি। যেমন এখানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এটা এর আগেও আমরা দেখলাম, একটু আগে যখন আলা শিখেছি, তখন আমরা বলেছি যে আলা অর্থ হচ্ছে উপরে, আর এখন আল্লাযিনা হিসাবে শিখছি, অর্থ হচ্ছে যাদের, যারা বা যাদের উপর। ওকে, তারপরে হচ্ছে আলা দিয়ে আমরা আরেকটা, সরি আল্লাজি দিয়ে, যেটা বললাম জিনা বা জি দুইটাই হতে পারে। একটু আগে আমরা দেখেছি আল্লাহ জিনা, আর এখন দেখতে পাচ্ছি আল্লাহ জি। আল্লাহ জি অর্থ হচ্ছে যে, আল্লাহ জিনা অর্থ হচ্ছে যারা। তাহলে আরো আইতা, এই আয়াতটাও আমরা একটু আগে দেখেছিলাম। আরো আইতা, আপনি কি দেখেছেন? আল্লাহ জি যে, ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। এখান থেকে হচ্ছে এই আয়াতটা আল্লাহ জি শব্দটা মনে রাখতে পারেন। অথবা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে ইয়েতিমকে ধাক্কা দেয়। তাহলে এখান থেকেও আমরা যে বা যারা শব্দটার অর্থ শিখতে পাচ্ছি। নুন থাকলে যারা, আর নুন না থাকলে যে। তারপর যেমন আল্লাযিনা, এখানে নুন আছে, মানে যারা অর্থ হবে যারা, আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে অমনোযোগী। কেমন? এখানে মনে করেন যে সাহুন শব্দটা আপনার কাছে কঠিন লাগতে পারে, তো কোনো সমস্যা নাই, কঠিন শব্দগুলো নিয়ে আমরা আলাদা করে একটা মানে ভিডিও বানাচ্ছি। এই যে যে কঠিন কোরআনের কঠিন ওয়ার্ড গুলো নিয়ে একটা আমাদের সিরিজ ভিডিও চলছে। এটা হয়তো আরো 1-2 বছর লাগবে আমাদের কোরআনের সবগুলো কঠিন ওয়ার্ড শেষ হতে। আমাদের ইউটিউবে যদি আপনি যান, তাহলে ইউটিউব লিস্টে তখন আপনি উম আমাদের ইউটিউবে গেলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চ্যানেলে গেলে আপনারা এইখানে দেখবেন, যেমন মনে করেন শেয়ারা একটা শব্দ, এটা হলো এই শেয়ারা শব্দের অর্থ হচ্ছে সিরিয়াস, নক্ষত্র। তো এই শব্দটা কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে এখানে 2 মিনিটের একটা ভিডিও করলাম। বা মনে করেন সাহুন, এই শব্দটা অর্থ হচ্ছে অমনোযোগী। তাহলে এইটা মনে রাখার কিভাবে সহজ যায় সেটা নিয়ে মনে করেন 5 মিনিটের একটা ভিডিও করলাম। তারপর মনে করেন এরকম বিভিন্ন শব্দ যেগুলো খুব একটু কঠিন, সেগুলো সহজে মনে রাখার জন্য আমরা আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। সেগুলো হচ্ছে শব্দগুলো সহজে শেখার জন্য। কেমন? তো এগুলো আপনারা পড়াশোনার মানে পাশাপাশি এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আশা করি সহজ হয়ে যাবে। যাই হোক, আগের আলোচনায় আবার ফিরে যাই, যে আল্লাজি শব্দটা আমরা শিখছিলাম। তো সেই শব্দটা নিয়ে আমরা একটু আবার আলোচনা করি।
যেমন এরপরে হচ্ছে যেমন আল্লাজি ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাস। হ্যাঁ, অর্থ কি? যে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এখান থেকে হচ্ছে আপনি আল্লাজি শব্দটা মনে রাখতে পারেন। তারপরে কি, সেটা হচ্ছে লা। লা অর্থ হচ্ছে না, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে মনে রাখতে পারেন লা অর্থ হচ্ছে না। তারপরে হচ্ছে একটু আগে আমি দেখিয়েছিলাম যে লা যে কয় ভাবে হয়। লা শুধু লামালিপ হয়, লা শুধু এভাবে হয়, আর লা শুধু এভাবে হয়। লা যদি লামালিপ হয় তাহলে এটা অর্থ হচ্ছে জন্যে। আমি যে জায়গাটা দেখিয়েছিলাম সেটা আবার দেখাই, এখানে লা অর্থ হচ্ছে না। কেমন? আর একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আমি আবার দেখাই। এখানে দেখেন, সরি, ওকে, এখানে দেখেন লাম আলিফ, এই যে লাটা, এটা অর্থ হচ্ছে নয়। আর যে লাটা যুক্ত সর্বনামের আগে আসে সেটা অর্থ হচ্ছে জন্যে, আর যে লাটা ক্রিয়াপদের আগে আসে সেটা অর্থ হচ্ছে অবশ্যই। তাহলে এই দুটা লায়ের মধ্যে টান নাই, আর এই লাটার মধ্যে টান আছে। তাহলে আমরা এখন আজকে যে গত ক্লাসে আমরা যে লাটা শিখেছি সেটা হচ্ছে এই লা, মানে যেটা অর্থ হচ্ছে জন্যে। আর আজকের ক্লাসে আমরা যে লাটা শিখেছি সেটা হচ্ছে এই লা, যার অর্থ হচ্ছে নয়। এখানে প্রত্যেকটা লায়ের উদাহরণ দিয়ে আমি দিয়ে দিয়েছি, আপনারা যাতে সহজে উদাহরণ আয়াত নাম্বার সবগুলো নিয়ে সহজেই বুঝতে পারেন এটা। যাই হোক, এরপরে আমরা আসি তারপরের হুম, তারপরের আয়াতে, যেমন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ হচ্ছে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখান থেকেও হচ্ছে এটা আপনারা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, অর্থ হচ্ছে তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদু, সবগুলো আয়াতে আপনাদের খুব পরিচিত, যে আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তারপর হচ্ছে মা, অর্থ হচ্ছে যা, না কি, পার্থক্যকারী মা। মায়ের তিনটা অর্থ। তো কখন কি অর্থ হয় সেটা আমরা সামনের একটা ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্রিয়াপদের পরে দুইটা ক্রিয়াপদের মাঝখানে, এটা বিস্তারিত আলোচনা পরে করবো, ফলে নিয়ম ওইখানে বলবো। দুটা ক্রিয়াপদ, এখানে একটা ক্রিয়াপদ, এখানে একটা ক্রিয়াপদ, এখানে যদি মা হয় তাহলে এটা অর্থ হচ্ছে যা। যদি ক্রিয়াপদে শুধু একটা ক্রিয়াপদ, এটার পরে যদি মা হয় তখন এটা অর্থ হচ্ছে না। আর যদি অক্রিয়াপদ মানে নন ভার্ব, এটার পরে যদি মা হয় তখন এটার অর্থ হয়, এটার পরে যদি মা হয় এটা অর্থ হচ্ছে কি। প্রত্যেকটার উদাহরণ সহ পরের একটা ক্লাসে আমরা আলোচনা করবো, এখন আপাতত বলে রাখলাম, পরে এটা এটা নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই মা দিয়ে আমরা এখন একটু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, এখানে মাটা যা অর্থ হচ্ছে যে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ামা হুম বিমুমিনিন, এখানে মা অর্থ নয় অর্থ হয়েছে, যা অর্থ হয় নাই, যে তারা মুমিন নয়। এখান থেকে এটা মনে রাখতে পারে। তারপর হচ্ছে মাল করিয়া, আল করিয়াতু মাল করিয়া, এখানে মাটা হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে অক্রিয়াপদের পরে ব্যবহার হওয়ার কারণে মাটা, মানে মায়ের পরে অক্রিয়াপদ হওয়ার কারণে মাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আসি মা দিয়ে আরো কিছু উদাহরণ দেখি, যেমন ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে, লা তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো না বা আনছো না। তারপরে আসি আমরা পরের ওয়ার্ডটা রব। রব অর্থ তো আমরা সবাই জানি, অর্থ হচ্ছে প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখান থেকে আমরা রব অর্থ, মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, এখান থেকে আমরা রব অর্থটা মনে রাখতে পারি। তারপর ইলা অর্থ হচ্ছে দিকে, এখান থেকে আমরা একটা আয়াত দেখে আমরা এখান থেকে ইলা শব্দটা মনে রাখতে পারি। ইলা আর আলার ক্ষেত্রে একই কথা। মনে করেন আলা, যদি আলার পরে যদি অন্য কিছু না থাকে তাহলে আলা হয়, আর আলার পরে যদি অন্য কিছু থাকে তখন সেটা আলাই হয়। কেমন? ইলারও একই কথা, ইলার পরে যদি অন্য কিছু না থাকে তখন সেটা ইলা হয়, আর ইলার পরে যদি অন্য কিছু থাকে তখন সেটা ইলাই হয়। তো ইলাই দেখলে অনেক সময় আমরা মনে করবো যে ভাইয়া আমি তো ইলা শিখেছি, ইলাই তো শিখি নাই। এখন এখানে হচ্ছে ইলাই, ইলাই অর্থ কি? ইলাই অর্থ হচ্ছে নিকটে বা দিকে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হি, অর্থ হচ্ছে তার। তাহলে ইলাইহি, তার দিকে। ইন্না শিখেছি, ওয়া শিখেছি, ইন্না শিখেছি, মোটামুটি আল্লাহ শিখেছি আজকের ক্লাসে। তার মানে এই যে একটা আয়াত আছে, এই আয়াতের অনেকটাই আমরা অলরেডি শিখে ফেলেছি। হম, তাহলে ইলাইহি অর্থ হচ্ছে তার দিকে। তারপরে আসি আমরা, মানে ইলা অর্থ দিকে। তারপর আসি যেমন কোরআন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন যে ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের দিকে যাও। তাহলে এখান থেকেও আমরা ইলা শব্দটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা যখন মারা যাব
তখন আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তো এখান থেকে আমরা, বা কোরআনেও আছে এটা 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, সেখান থেকে মনে রাখতে পারি মান রব্বুকা, তোমার রবকে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে যে নিজেকে মানে পরিশোধিত করেছে বা পবিত্র করেছে। তারপরে মান এবং মিন দুটা খুব কাছাকাছি, কিন্তু দুটার অর্থ ভিন্ন। এটা আমরা একটু পরে দেখব। মান শব্দটা আমরা কখন শিখেছি? এই মাত্র শিখলাম, মানে এটা 11 নম্বর ওয়ার্ড। মিন শব্দটা কখন শিখেছি আমরা? এটা হলো 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ড। দেখেন দুইটা খুব কাছাকাছি, একটা হচ্ছে মিন, মিমের নিচে জের, আর একটা হচ্ছে মান, মিমের উপরে জবর। দুইটাই একটা আয়াতের মধ্যে আছে কোরআনে, সেটা হচ্ছে 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতে। তাহলে এটা আমরা সহজে মনে রাখতে পারবো কিভাবে? যেমন কোরআনে আছে ওয়ামিনান নাসি, মানুষদের মধ্য থেকে, মান ইয়াকুলু, ইয়াকুলু শব্দটা আজকেই আমরা শিখেছি, এবং আমান্না শব্দটাও আজকে আমরা শিখবো একটু পরে। মানে শিখেছি বলতে ওইটাও আমরা পড়া দিয়ে দিয়েছি, প্র্যাকটিসটা করি নাই। আপনারা 3 নম্বর ক্রিয়াপদ যেটা আছে সেখানে গেলে দেখবেন যে আমান্না অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করেছি, সেখানে পেয়ে যাবেন, মানে এটাও আমরা শিখেছি। বি শব্দটা আমরা প্রথম ক্লাসে শিখেছি, আহ এবং আল্লাহ শব্দটা শিখেছি। তাহলে এই যে আয়াতটা দেখছো অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এই আয়াতটা দেখেন কোনো গ্রামার না জানা ছাড়াই আমরা আজকে পর্যন্ত যা শিখেছি, আপনি জাস্ট হচ্ছে ওই নিয়ম মানে আজকে পর্যন্ত যা আমরা শিখেছি, জাস্ট হচ্ছে একটা ক্লাস হয়েছে আমাদের, আরেকটা ক্লাসের অর্ধেক হয়েছে। এই একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের অর্ধেক দিয়ে কিন্তু আপনি এই বাক্যটা, এরকম কোরআনের হাজারো বাক্যের ছোট ছোট বাক্যের অর্থ আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন কি? যে শব্দগুলো আমরা দিচ্ছি এগুলো বারবার শোনা, বারবার মনে রাখা, কোরআনের শব্দ বলে বইটা সবসময় হাতে রাখা। আপনি যেদিকেই যান সেদিকেই চিকন বই, বেশি মোটা না। এই যে এটা, এটা দেখেন মোটামুটি চিকন একটা বই। তো এই বইটা আপনারা যেদিকেই যান হাতে করে রেখে দিতে পারেন, এবং এটা ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন আশা করি। ওকে, তাহলে এরপরে আসি আমরা উম তারপরের আয়াতটায় আমরা মানে পরের শব্দটা যাই, সেটা হচ্ছে ইন। ইন অর্থ হচ্ছে যদি। মনে রাখা খুব সহজ, আমরা যদি বলি ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান, এখান থেকে সহজে মনে রাখতে পারেন এটা। অথবা আচ্ছা, এটা একটা। এর পরে ওয়ার্ডটা হচ্ছে আন। আন আর ইন খুব কাছাকাছি, ফলে হচ্ছে আপনাদের জন্য একটু মনে রাখা কঠিন হয়ে যেতে পারে কখনো কখনো, কিন্তু যদি আয়াত দিয়ে শিখেন তাহলে কঠিন হবে না। একটা হচ্ছে ইন অর্থ হচ্ছে যদি, আর একটা হচ্ছে আন অর্থ হচ্ছে যে। তাহলে ইন মনে রাখবেন যদি আল্লাহ চায় মানে ইনশাআল্লাহ, আর আন রাখবেন হচ্ছে যে। আন কিভাবে রাখবেন মনে, সেটা বলছি এখন। যেমন আন এবং আন্না দুটা ওয়ার্ড আছে, দুটার অর্থই হচ্ছে যে। আন এবং আন্না, একটু পরে আমরা আন্নাটাও দেখবো। আন অর্থ যে, আন্না অর্থ যে। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? এটা হচ্ছে আজানের সময়, একামতের সময়। আজান তো মোটামুটি আমাদের ছেলে হোক মেয়ে হোক সবাই নিয়মিত শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তো আপনারা অনেকেই শুনেছেন, মানে অনেকেই বলতে সবাই শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। তো এই আন বা আন্না এই দুটাই আমরা মনে রাখতে পারবো এভাবে, যে আন বা আন্না অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মোহাম্মদ রাসূলুল্লাহ। এখান থেকে হচ্ছে আমরা আন এবং আন্না শব্দটা সহজে মনে রাখতে পারি। তারপরেও কিছু আয়াত আমি দেখাচ্ছি যে এটা অর্থ যে, যেমন আয়াহসাবু, সে কি মনে করে, আন যে, লাম ইয়ারাহু আহাদ, কেউ তাকে দেখেনি। এখান থেকে এটা মনে রাখতে পারেন। অথবা ইউরিদুনা, তারা চায়, আন তে বা যে দুটাই হবে, ইউবাদদিলু কালাম আল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করতে বা বদলাতে তারা চায়। এখান থেকেও হচ্ছে আন শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে ইল্লা। আচ্ছা, একটা জিনিস আবারও বলে রাখি, বারবার বলছি, এই যে আয়াতটা ইউবাদদিলু, ইউরিদুনা আপনি জানেন না, ইউবাদদিলু আপনি জানেন না, কালাম শব্দটা আপনি জানেন না। আপনি ভাবছেন ভাইয়া আপনি তো আমাদেরকে আরো জটিলের মধ্যে ফেলে দিচ্ছেন, মানে একটা শব্দের জন্য আপনি একটা আয়াত দিচ্ছেন যে আয়াতের আগামাথা আমি কিছুই জানি না, কোনো শব্দই আমি পারি না, এখন আমার জন্য তো আরো জটিল হয়ে যাচ্ছে। তো আপনাদের জন্য বলছি, আপনারা এই আয়াতগুলো দেখবেনই না। এগুলো আমরা দিচ্ছি যাতে করে শব্দটা সহজ হয়, আপনাকে আরো কঠিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য না। আমরা যে শুরুতে বললাম যে আমাদেরকে ক্রিয়াপদ শিখতে হবে 10টা, অক্রিয়াপদ শিখতে হবে 20টা, ওইটার 10 মিনিটের ভিডিও শুনতে হবে, ওইটাই হলো আসল কাজ। ওইটা শোনা, ওইটা পড়া, ওইটা লেখা, ওইটাই হচ্ছে কাজ। আর এখন যে কথাগুলো বলছি এগুলো কেন বলছি? এগুলো হচ্ছে আপনাদের এই পড়াটা আরো যাতে স্মুথ হয়, এই পড়াটা আরো যাতে সহজ হয়, সেজন্য এই কাজটা করছি। এখন এটা আমি আপনাকে কঠিন করার জন্য এই কাজটা করছি না। এটা একটু আমরা সবাই বোঝার চেষ্টা করব যে আয়াতগুলো দেওয়া মানি আমাদেরকে কঠিন করে দেওয়া না, আয়াতগুলো মানি যাতে শব্দগুলো আমরা সহজে মনে রাখতে পারি সেজন্য দেয়া। কেমন? এখন আপনার যদি আয়াত মনে না রাখা ছাড়াই আপনি যদি শব্দ শিখতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। একজন বললেন যে ভাইয়া আমার
আন শব্দ অর্থ যে তে, এটা আমি এমনিতেই পারি। আমার আয়াত শিখতে, আয়াত আমার পড়ারও দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ অর্থ আল্লাহ সবাই জানেন, একটা আয়াত আমি দেখিয়েছি, তারপরে আপনি যদি চান যে না ওই আয়াতটা না দেখতে, কোনো সমস্যা নেই। আমাদের মূল হলো শব্দ। ইল্লা শব্দটা আমরা মনে রাখবো কিভাবে? 14 নম্বর শব্দ কোরআনের শব্দাবলী বইয়ের। এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এখান থেকে মনে রাখতে পারবো। তারপর ওয়ার্ডটা হচ্ছে যালিকা, অর্থ হচ্ছে ওই বা ওটি। কিভাবে মনে রাখবো? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমাদের জানা আয়াত। যালিকা অর্থ হচ্ছে ওই বা ওটি, মানে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। তারপর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে এটা মনে রাখতে পারবো যে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তারপর হচ্ছে ওয়াজালিকা জাযাউল জালিমিন, ওইটা হচ্ছে অত্যাচারীদের শাস্তি। এখান থেকে হচ্ছে জালিকা শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে আন। আন শব্দটা অর্থ হচ্ছে থেকে বা সম্পর্কে। এটা আপনারা কিভাবে মনে রাখতে পারেন? আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এখানে আন শব্দটা এখান থেকে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে আরদ, অর্থ হচ্ছে পৃথিবী। এটা কিভাবে মনে রাখতে পারেন? সেটা হচ্ছে উম কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও জমিন থেকে। এখান থেকে হচ্ছে মনে রাখতে পারেন হালালান তয়্যিবান, মানে পবিত্র এবং বিশুদ্ধ। শুধু পবিত্র হলে হবে না, বিশুদ্ধও লাগবে খাবার। তাহলে তোমরা হালাল খাবার এবং বিশুদ্ধ খাবার খাও পৃথিবী থেকে। এখান থেকে হচ্ছে আপনি আরত শব্দটা মনে রাখতে পারেন। কদ অর্থ হচ্ছে নিশ্চয়ই, এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? কদ আফলাহা মান, এই আয়াতটা আমরা এর আগেও আলোচনা করেছি। কদ আফলাহা মান যাক্কাহা, সে পবিত্র হয়েছে যে, সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ইজা, এটা কিভাবে মনে রাখতে পারেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এখান থেকে ইজা শব্দটা অর্থ যখন মনে রাখতে পারেন। কওম, আমরা এটা মনে রাখতে পারি, কওম অর্থ জাতি, যেমন আমরা বলি কওমি, কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, বা কওম অর্থ হচ্ছে জাতি। এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি, কওম অর্থ জাতি। এই 20টা শব্দ আমি আলাদা করে উচ্চারণ করে দিয়েছি, আয়াত সহ একটা ভিডিও আপনাদেরকে দেবো, মানে আজকের যে ভিডিওটা এটা আলাদা করে কেটে আপনাদেরকে দেবো, যাতে শুধু এই অংশটা আপনারা শুনতে পারেন। আর হলো এই পুরো ভিডিওটা আপনারা না দেখলেও শুধু এই 20টা ওয়ার্ডের যাতে আয়াতগুলো সহ আপনারা বারবার শুনে মনে রাখতে পারেন, সেটার জন্য আলাদা করে কেটে দিয়ে দেবো আপনাদেরকে। এরপরে হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর যেগুলো আছে সেগুলোর ভিডিও তো দিলামই, সেগুলো বারবার শুনবেন, বারবার পড়বেন ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে হচ্ছে কিভাবে ক্রিয়াপদ এগুলো হয় সেটা, এবং আরো বেশি কোরআন থেকে প্র্যাকটিস আমরা করবো, আরো 20টা ওয়ার্ড শিখবো। তো এখন আমাদের মোটামুটি আমাদের ক্লাস শেষ, আমাদের আরো 20 মিনিট সময় আছে। এই 20 মিনিট মূলত আপনাদের প্রশ্ন, তারপরে আরো এই কোরআনের যে প্র্যাকটিস গুলো, আমরা 2টা ক্রিয়াপদের শুধুমাত্র প্র্যাকটিস করেছিলাম, দেখেছিলেন আপনারা। আমরা আরো 8টা ক্রিয়াপদের প্র্যাকটিস করব যতটুকু সময় পাই। তার আগে হচ্ছে আপনাদের প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি দেব। আপনাদের প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলোর উত্তর নেব। ওকে, নিউজ পেপার পড়ার লিংক আলাদা থাকলে টেক্সট করলে ভালো হয়। আল জাজিরা আছে, নিয়ে নিতে পারেন। তারপরে আপনি ক্লাসে বলেছিলেন যে এক অক্ষর বিশিষ্ট আ দিয়ে তৈরি, কিন্তু অন্য জায়গায়, সেটা তো উত্তর দিয়েছি। তারপরে আর তো কোনো প্রশ্ন নাই। ওকে, উম আর কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। কোরআনের শব্দাবলী বইটা কি অনলাইন থেকে নেবেন? আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে গেলে আপনারা এই লিংকে গিয়ে অর্ডারটা দিয়ে দিতে পারেন, তাহলেই আহ, আপনারা পেয়ে যাবেন বইটা। এই লিংকে গিয়ে অর্ডার দিয়ে দিলে পেয়ে যাবেন। ওকে, আর কি প্রশ্ন আছে দেখি। হুয়া সে, হিয়া সে, কলা সে বলেছে, স্ত্রী পদ ক্রিয়াপদ আছে। হ্যাঁ, এটা একটু বলি। আরবি ভাষায় প্রত্যেকটা ক্রিয়াপদেরই স্ত্রী পদ আছে, কিন্তু স্ত্রী পদটা ব্যবহার হয় না, সেটা আমরা আরো পরে শিখবো, এখনই শিখবো না, আরো কিছুদিন পরে শিখবো। বিষয়টা আমি আর একটু বলি। এই যে কানা, এটার পুরুষবাচক স্ত্রীবাচক হয়, এটারও পুরুষবাচক স্ত্রীবাচক হয়, কিন্তু সেগুলো কোরআনে 1% হয়। কোরআনে 99% হয় পুরুষবাচক শব্দগুলো, মানে পুরুষ দিয়ে পুরুষও বোঝায়, নারীও বোঝায়। আর স্ত্রীবাচক শব্দগুলো দিয়েও পুরুষ বোঝায়। তো এই পুরো ব্যাপারটা আমরা আমাদের আলাদা একদিন আছে স্ত্রীবাচক নিয়ে একটা ক্লাস পুরা, সেই ক্লাসে আমরা হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ইংরেজি আর্থ, আরবি আর্থ কাছাকাছি, হ্যাঁ এইভাবেও হচ্ছে আমরা মনে রাখতে পারি। আর্থ অর্থ হচ্ছে পৃথিবী। কুইজের প্রশ্ন দেখতে পারেনি, হ্যাঁ কুইজের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি।
কুইজের বেশ কয়েকটা কথা বলবো, এটা মূলত শেষের জন্য রেখেছি। এখন যেহেতু একজন প্রশ্ন করেছেন, এখনই বলে রাখি। সেটা হচ্ছে কুইজে আমাদের অনেক ভাই বোন অ্যান্সার করেছেন, শুধু মানে রোল নাম্বার দিয়েছেন শুধু 37। এইটা রোল নাম্বার না, অবশ্যই আপনাদের রোল নাম্বার 40 দিয়ে শুরু হয়েছে। তো ফলে পুরা সংখ্যাটা লিখবেন, কারণ হচ্ছে আমরা যখন আপনাদের রোল নাম্বার কারা অ্যান্সার করেছেন কারা করেন না এটা যখন আমরা সার্চ করব, তখন আমরা আপনাদের যদি পুরা রোল নাম্বারটা না লেখেন তাহলে হচ্ছে আমরা সেটা খুঁজে পাবো না। যেমন মনে করেন এখানে একজন রোল নাম্বারটা লেখেন নাই, এখানে একজন রোল নাম্বারটা সংক্ষেপে লিখেছেন, এখানে একজন রোল নাম্বারটা সংক্ষেপে লিখেছেন, সংক্ষেপে যেমন এখানে শুধু 131 লিখেছেন। এইভাবে লিখলে আমরা সেটা খুঁজে না পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কুইজের উপরে আমরা পুরস্কার দিয়ে রাখি। তো যেমন মনে করেন আজকে যতজন আছেন ততজনকেই আমরা কোনো ধরনের টাকা পয়সা আর আপনাদের থেকে নেওয়া হবে না, আপনাদের বাসায় পুরস্কার পৌঁছে যাবে। তো কতজন আজকের ধারণা করা হচ্ছে যে এই আজকে যতজন অ্যান্সার করেছেন 83 জন, 83 জনে যদি শেষ পর্যন্ত অ্যান্সার করেন তাহলে 83 জনই পুরস্কার পেয়ে যাবেন, কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না। তাহলে এটার জন্য শর্ত হচ্ছে একটু নিয়ম অনুযায়ী কুইজে, প্রতিদিনের কুইজে অংশগ্রহণ করা, কোনো কুইজ বাদ গেলে হবে না। তো এখন আসেন এখানে যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা ঠিক করে দিতে হবে আর কি। এই নাম্বার যেটা দিয়েছেন সেটা হবে না। এখন আসি কুইজের অ্যান্সার। কুইজে ভুল লিখলেও কোনো সময় অনেকে মনে করেন যে আচ্ছা ভুল লিখলে কি পুরস্কার পাবো কিনা। আমাদের পুরস্কার পাওয়ার সিস্টেম হচ্ছে কুইজে অ্যান্সার করা, ভুল করা কোনো সমস্যা না, ভুল করলেও কোনো সমস্যা না, ভুল হবেই, ভুল কোনো সমস্যা না। এখানে কাদের কোনটা ভুল হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন, তো ফলে এটা একটাতে নিজেরাই দেখতে পাবেন, আর দুইটাতে হচ্ছে নিজেরা লিখে দিলে আমরা তখন সেটা বলবো। যেমন এখানে হুয়া অর্থ সে, আলহামদুলিল্লাহ সবাই লিখেছেন। হুম অর্থ হচ্ছে তারা, এটাও সবাই ঠিক মতো লিখেছেন। আন্তা অর্থ হচ্ছে তুমি, এটা আলহামদুলিল্লাহ সবাই ঠিক মতো লিখেছেন। আন্তুম তোমরা লিখেছেন। এই কারা কি লিখেছেন বা প্রত্যেকেই লিখেছেন আপনাদের অ্যান্সার গুলো এখানে আছে। কেউ যদি চান অ্যান্সারের লিঙ্কটাও আমি দিয়ে দিতে পারি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কে কে অ্যান্সার করেছেন বা না করেছেন। আর না দেখতে পারলেও কোনো সমস্যা নেই, জাস্ট কুইজে অ্যান্সারটা জমা দিলেই হবে, এই লিঙ্ক থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে, কুইজ নিয়ে আলোচনা এতটুকুই রাখি। তারপরে হচ্ছে একজন বলেছেন আমি একটা নিউজ পেপার লিঙ্ক পড়েছি, সেখানে ওয়ার্ডের মিনিং দেওয়া ছিল, ওই রকম লিঙ্ক চাই। ওই রকম আপনি কোনটা দেখেছেন এটা আগে আমাদেরকে দেখান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, তারপরে আমি দেখাবো। আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হচ্ছে আমরা যে 20টা ওয়ার্ড দিয়েছি আপনাদেরকে, দুইটা ভিডিওতে যে ওয়ার্ড গুলো মানে 10 মিনিটের যে দুইটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওর যে ওয়ার্ড গুলো সেগুলোই হচ্ছে পড়া। আমি যদি আরেকটু আজকের হোমওয়ার্ক গুলো আপনাদেরকে আরেকটু স্পেসিফিক ভাবে বলে দেই, সেটা হচ্ছে আজকের হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আজকের হোমওয়ার্ক, আগামী ক্লাসের পড়া ও হোমওয়ার্ক। একটা হচ্ছে ক্রিয়াপদ, 10টি ক্রিয়াপদ, এটা বইয়ের 18 নম্বর পৃষ্ঠায়। তারপর হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর, এটা হচ্ছে বইয়ের 31 নম্বর পৃষ্ঠায়। আর হলো অক্রিয়াপদ, এটা হচ্ছে বইয়ের 101 থেকে 20 অক্রিয়াপদ, এটা হলো বইয়ের। এটা হচ্ছে আমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনারা দেখে নেবেন কেমন। তারপর আর কি কি প্রশ্ন আছে একটু দেখি। আমার রোল নাম্বার কত হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা জানিয়ে দেব। কুইজ কোথায় পাবো? কুইজের লিঙ্কটা আপনারা আমি এখনই দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসের যে কুইজটা আছে, গত ক্লাসের লিঙ্ক তো দিয়েছি, আর আমাদের আগামী ক্লাসের জন্য আপনারা যে লিঙ্কটা মানে যে কুইজটা দেবেন সেই কুইজটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে আমাদের কুইজ হচ্ছে এইটা। আপনাদের যখন পড়া শেষ হয়ে যাবে তখন আপনারা এই কুইজে অংশ নেবেন। এখানে আমি কুইজ 2, 3টা কুইজ দেব। 3টা কুইজের মধ্যে 3টা কুইজের অ্যান্সার করতে হবে। কুইজ একটা হচ্ছে এটা, কুইজ দিলেন, 3টা কুইজ দিচ্ছি, 3টা কুইজের অ্যান্সার করতে হবে আপনাদেরকে। প্রথম কুইজে হোমওয়ার্ক কালকে দেয়া যাবে, অবশ্যই দেয়া যাবে ইনশাল্লাহ। কুইজ সেন্ড হয়েছে কিনা, কারো কুইজ সেন্ড হয়েছে কিনা এটা আপনি নিজেই বুঝবেন, এটা আমরা আপনাদেরকে বোঝাতে মানে আমরা আপনাদেরকে হয়তো বলতে পারবো না যে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক দেখে আপনি বলতে পারবেন, আপনি নিজেই দেখতে পারবেন যে হয়েছে কিনা। আজকে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি নিজেই দেখতে পারবেন। আর দেখা না দেখারও কোনো সমস্যা না। আপনার যদি এরকম একটা লিঙ্ক উঠে, মনে করেন আপনি কুইজে গেলেন, দেখেন আমি দেখাচ্ছি, কুইজে যাবেন, কুইজে গিয়ে এখানে আপনার নাম লিখবেন, এখানে রোল নাম্বার লিখবেন, লিখে নেক্সট ক্লিক করবেন। করার পরে মনে করেন সবগুলো আমি প্রথমটা অ্যান্সার করে দিচ্ছি, তো কোনোটা হয়তো আমার হবে কোনোটা হবে না, ওটা সমস্যা নেই। কিন্তু যে জিনিসটা দেখলে আপনি মনে করবেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করলেও লাভ হবে না, কারণ আমি আপনার হয়ে আসছে কি কুইজ আসে নাই এটা হচ্ছে আমি দেখে দেওয়া সম্ভব সবসময় হবে না। তাহলে আপনি নিজে কিভাবে বুঝবেন যে কুইজ হয়েছে কিনা? এখানে সাবমিট ক্লিক করার পরে যদি কখনো এই লেখাটা উঠে, দেখেন এখানে এই লেখাটা উঠে, তার মানে হচ্ছে আপনার কুইজটা চলে গেছে। এই এটা ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এই লেখাটা যদি উঠে তার মানে
বা এখানে উঠা মানে হচ্ছে আপনার কুইজটা হয়ে গেছে। আর কি কি প্রশ্ন আছে একটু দেখি। মোবাইল ফোন বা কম্পিউটারে সহজে আরবি লেখার পদ্ধতি জানাবেন। ওকে, এটা আমি এর আগে দিয়েছি, সম্ভবত আপনাদের না দিলে এখন আমি আবার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সবারই মোবাইলে এইটা আমি বলতাম আপনাদেরকে, হয়তো আজকে না হলে আর আগামী ক্লাসে বলতাম। সেটা হচ্ছে আরবিতে যারা মোবাইলে লিখতে পারেন তারা, আর যারা লিখতে পারেন না, মানে যারা মোবাইলে বা ল্যাপটপে আরবি লিখতে পারেন তারা অনেক দ্রুত আরবি ভাষাটা শিখতে পারবেন। তো এইটার জন্য আপনারা, আমি যে এখানে একটা ভিডিও আছে বাংলার মতোই আরবি লিখুন মোবাইল এবং কম্পিউটারে, এই ভিডিওটা দেখে নেবেন এবং এই লিঙ্ক থেকে আমি দিয়ে দিচ্ছি। এইটা দেখলে আপনারা ইনশাল্লাহ খুব সহজেই আরবি ভাষা লিখতে পারবেন মোবাইল এবং কম্পিউটারে। আগামী ক্লাসে আমি কিন্তু আপনাদের পড়া নেব, মানে বলবো এগুলো আপনাদেরকে আজকে আমরা শুনতে দিলাম। এখনই যদি আমি পড়া নিতে বলতাম তাহলে অনেকে বলতাম যে ভাই এখনো পড়েই নাই, কিভাবে হচ্ছে আপনার পড়াটা আমরা দেব। তো সেজন্য আমি আজকে আর আপনাদেরকে বলি নাই যে দেখে দেখে দেখি এটা বলেন, এই আমানাটা বলেন, এগুলো আমরা বলি না। আগামী ক্লাসে বিভিন্ন জনকে, মানে আমি হয়তো জোর করব না আপনাদেরকে, কিন্তু বিভিন্ন জনকে বলার জন্য যারা আগ্রহী হবেন তারা বলবেন ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে আগামী ক্লাসে আমরা আপনাদের কাছ থেকে শুনবো। যে আমানা সে বিশ্বাস করেছে, আমানো, এটা মোটামুটি চেষ্টা করব যে আপনার প্রথমে এলোমেলো ভাবে জিজ্ঞাসা করব আমি। যদি দেখি যে এলোমেলো ভাবে জিজ্ঞাসা করলে সবাই বলতে পারছেন না, তখন হলো হয়তো আপনাদেরকে বলবো ঠিক আছে হ্যাঁ, এবার আপনারা বলেন। তো কিন্তু প্রথমে আমি হচ্ছে এলোমেলো ভাবে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করবো, মানে আমার চোখের সামনে যে নামটা পড়ে সেই নামটাকেই জিজ্ঞাসা করবো। তো আশা করি সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে করে কেউ বলার পরে বলবেন যে ভাই আমি তো দেখে আসি নাই বা কালকে দেখার সুযোগ পাই নাই। এটা আপনার কেমন, এই কাজটা করবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে কি প্রশ্ন আছে এটা একটু দেখি। ক্রিয়াপদ মুখস্থ না করে কোনো নিয়ম আছে কিনা যেটা জানলে রূপান্তর নিজেই বুঝতে পারবো। এইটার নিয়মটা আমি দিয়েছি আপনাদেরকে। এই যে এখানে যে নিয়মটা দিয়েছি গ্রামারের, এটা হচ্ছে ওইটা যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই যে এখানে দেখেন আজকের ক্লাসে তৃতীয় ক্লাসে আলোচনা হবে, এই লিঙ্কটা দেখলে ইনশাল্লাহ সেটা নিয়ে বুঝতে পারবেন। একজন লিখেছেন যে সংবাদপত্র থেকে আরবি শিক্ষার লিংক পেয়েছিলাম, এটা আমি হোমওয়ার্ক গ্রুপে স্ক্রিনশট দিয়েছি। ওকে, ঠিক আছে। লাস্ট কুইজটা এখন দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে একটু লিখে জানান। না থাকলে আমি কিছু প্র্যাকটিস করে, আমাদের আর 8 মিনিট টাইম আছে, এরপরে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। যে লিঙ্কটা চেয়েছেন যে আমাদের, এখন যে ওই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা লিঙ্ক চেয়েছেন যে আমরা যে ওয়েবসাইটটা থেকে প্র্যাকটিস করি, হুম, আহ, ওই ওয়েবসাইটের লিঙ্কটা চেয়েছেন একজন, আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। আমরা আপনাদের যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আমরা আরো কিছুক্ষণ আমাদের প্র্যাকটিস করি। আমাদের এরপরের ক্রিয়াপদটা কি? আমানা। তাহলে আসেন আমরা আমানা থেকে একটু প্র্যাকটিস করি। ওকে, লিখে জানাবেন একটু আমাকে দয়া করে। প্রথম ক্রিয়াপদটা আমরা পেলাম ইউমিনুনা। আচ্ছা, আগে হচ্ছে আপনারা একটু এই পৃষ্ঠাটা দেখেন বা স্ক্রিনশট নিয়ে নেন এবং বইয়ের খোলেন। বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় এটা আছে। বইয়ের 32 নম্বর পৃষ্ঠাটা খোলেন একটু। ওকে, এবার আমাকে বলেন, অথবা এটা স্ক্রিনশট নিয়ে নেন। তারপর আমাকে এবার বলেন যে ইউ মিনু অর্থ কি? ইউ মিনু না, সরি, ইউ মিনু বললাম। ইউ মিনু এক বচন, ইউ মিনু না বহু বচন। ইউ মিনু না অর্থ কি লিখে দেন একটু। বই দেখে দেখেই বলেন, কেউ মুখস্থ করার দরকার নেই, শুধু বই দেখে দেখে বলেন যে ইউ মিনু না অর্থ কি। হ্যাঁ, তারা বিশ্বাস করে বা করবে। অনেক শুক্রিয়া। আচ্ছা, তারপরে ওয়ার্ডটা হচ্ছে আ মান্না। এটা অর্থ কি? আ মান্না, একটু লিখে জানান। আ মান্না, আমরা ইমান এনেছি। আচ্ছা, একজন বলছেন যে আমার পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠার সাথে মিলছে না। বইয়ের পৃষ্ঠার সাথে আমাদের আগের সংস্করণ, যদি অনেক আগের সংস্করণ হয় তাহলে হয়তো মিলবে না, না মিললেও কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে 3 নম্বর ক্রিয়াপদ যেটা আছে এটা খুঁজে বের করেন, 3 নম্বর ক্রিয়াপদ, তাহলেই পেয়ে যাবেন। হয়তো পৃষ্ঠা আগে পরে হতে পারে, কিন্তু 3 নম্বর ক্রিয়াপদ তো সব জায়গায় একই। হ্যাঁ, খুব অল্প ভাই বোন লিখছেন, মাত্র 10 জন লিখেছেন, তার মানে হচ্ছে অনেকেই ইতিমধ্যে ঘুমিয়ে গেছেন। অবশ্য অবশ্য ঘুমিয়ে যাওয়ারই কথা, কারণ 10:30 বেজে গেছে। একজন লিখেছেন আয়াতের রেফারেন্স যে সাইটটা আছে সেটা, এটা আমি আপনাদেরকে দিয়েছি, দেখেন এই মাত্র দিয়েছি, এখন আবার দিচ্ছি। আচ্ছা, এরপরে শব্দের অর্থ কি? প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম অর্থ কি? কি? আচ্ছা, নু মিনু অর্থ কি? নু মিনু, বই দেখে বলেন, কেউ মুখস্থ বলার দরকার নাই। দেখেন, বিশ্বাস করা উচিত লিখেছেন একজন, বিশ্বাস করা উচিত হবে না, আমরা বিশ্বাস করি।
বা করব, এটা অর্থ হবে। ওকে, খুব অল্প ভাই বোন লিখছেন, মানে 95 জন ভাই বোন এখনো আছেন, কিন্তু লিখছেন হচ্ছে 10-12 জন ভাই বোন। ওকে, তারপরে আসি আমরা। আহ অর্থ তো পড়েছি কি, ফা অর্থ কি? ফা, এখানে 3টা ওয়ার্ড আছে, আ, ফা, তু মিনুনা। আ, ফা, তু মিনুনা, ফা অর্থ কি? এরপর হ্যাঁ, তু মিনুনা অর্থ কি? তু মিনুনা বই দেখে দেখে বলেন, মুখস্থ না। তু মিনুনা, তোমরা বিশ্বাস করো বা করবে। খুব অল্প কজন ভাই লিখছেন, লিখতে 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 হাত ধরে গেছে। আমি সময় দিচ্ছি, আস্তে আস্তে লেখেন, সমস্যা নাই। আচ্ছা, এবার পুরোটা মিলে কি হবে অর্থ? আফা তু মিনুনা। আ অর্থ কি, ফা অর্থ আপনারা লিখেছেন, তু মিনুনা, পুরোটা অর্থ কি হবে? আফা তু মিনুনা। 3টা ওয়ার্ডে কিন্তু আপনারা জানেন। একজন লিখেছেন সো ইউ ডিড বিলিভ, এটা না। ডিড কেন হবে? সো ইউ ডু বিলিভড। এখন সো ইউ ডু বিলিভড কেন হবে? এখানে কির অর্থটা আসে নাই। কির অর্থ যদি আপনি আসতে হয়, তাহলে ডু, ডু ইউ বিলিভ হবে, ডু ইউ বিলিভড হবে না, মানে শেষে আই ইডি হবে না। আরেকজন ঠিকভাবে লিখেছেন ডু ইউ বিলিভ দ্যাট, এটা ঠিক আছে, দেন। হুম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এইভাবে আমরা আমাদের আগামী ক্লাসেও প্র্যাকটিস করব। তো ফলে যে যত বেশি শব্দগুলো শিখবেন, তিনি যখন আমি প্র্যাকটিস করতে বলবো, দেখেন এখানে আমরা যখন বলি যে 93 জন ভাই বোন আছেন, আমরা যখন লিখতে বলি তখন সর্বোচ্চ 10 জন 15 জন ভাই বোন লেখেন, আর বাকি ভাই বোনরা লেখেন না। এটা অনেকগুলো কারণ আছে, কেউ হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এখন থেকে, কেউ হচ্ছে খুব ব্যস্ত সময়ের মধ্যে শুনছেন, সেজন্য লিখছেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে আরো বেশি সংখ্যক ভাই বোন আপনারা লিখে জানান দেন। তো এটা তখনই জানান দেওয়া আপনাদের জন্য সহজ হবে যখন আপনারা আমাদের যে পড়াগুলো আছে সেগুলো পড়বেন ইনশাল্লাহ। তো আপনাদের আমাদের ক্লাস শুধুমাত্র এই 1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের ক্লাস হচ্ছে পরবর্তী 3 দিন বা যতদিন আমরা এই ক্লাস কোর্সটা চলবে, যে কোনো সময় আপনারা আমাদেরকে কল করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আজকে ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। পড়ার যা যা আছে সবকিছুই আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ধীরে ধীরে সেগুলো হচ্ছে আপনারা শুনলে পড়বেন, তাহলেই আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আজকে যে 110 জনের মতো ভাই বোন যুক্ত হয়েছেন, সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য কোরআনের ভাষা আরবি শেখাটা সহজ করে দেন, এই দোয়া করে আজকের মতো এখানে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।